মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরকম হাল থাকবে না, এরকম অবস্থা থাকবে না, আল্লাহ সব মেরে দেবে, এক একটা কবর হয়ে যাবে কবর। যাও চলে যাও আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে চলে যাও। লাইনে লাইনে কাতারে কাতারে সব শুয়ে আছে। কারা শুয়ে আছে? এখানে বসে বসে আওয়াজ শুনতো, তোমাদের গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো, মারামারি করতো, কাটাকাটি করতো, খুনোখুনি করতো, গালাগালি করতো, খিস্তাখিস্তি করতো, এটা আমার ওটা আমার করে ঝগড়া করতো, আর একবার আওয়াজ দেয় না, আর একবারও কথা বলতে আসে না। যাও চলে যাও, তাম বিশ্ব খুঁজে দেখতে যাও, নাম নিশানা খুঁজে পাবে না। এ মুসলমানের ছেলেরা, এবার আমাদের পালা এসে গেছে, এবার আমাদের মরতে হবে, এবার আমাদের জানাজা হবে, এবার আমাদের গোসল করানো হবে, এবার আমাদের ঘরে গোসলের তক্তানে শোয়ানো হবে, এবার আমাদের ঘরে কবরে দেওয়া হবে, এবার আমাদের মুখের উপরে বুকের উপরে মাটি ঢেলে দেওয়া হবে, এবার আমাদের কবর ফাটবে, এবার আমাদের কবর ধসবে, আমাদের কবরের ভিতরে বসে বসে শিয়াল কুকুর বাসা করবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলি মুসলমান, মেহনত মুজাহাদা করো, আর কিছু তোমার কাজ নেই। মরে যাবার পরে হাজার হাজার বছর এমনি শুয়ে থাকতে হবে, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। দুনিয়া মেহনতের জায়গা, দুনিয়া কাজের জায়গা, দুনিয়া মুজাহাদের জায়গা, দুনিয়া মুসাহাদার জায়গা, দুনিয়া মেহনত মুজাহাদা করো। যত বেশি বেশি আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করবে, কবর কিয়ামত পুলসিরাতে আমার আল্লাহ তোমার ইজ্জতকে তত বড় করে দেবে। যত মেহনত করবে আল্লাহর দরবারে তত বড়। দুনিয়ার মেহনত করো, একটা বাড়ি ছিল দুটো হবে, একটা গাড়ি ছিল দুটো হবে, একটা দোকান ছিল দুটো হবে, একটা জমি ছিল দুটো জমি হবে। জেনে রেখে দেবে, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়, যারা দুনিয়া চায় আল্লাহর সমস্ত দুনিয়ার মধ্যে থেকে কিছু অংশ তাকে দিয়ে দেয়, কিছু অংশ তাকে দিয়ে দেয়, কিন্তু আখেরাতের লেগে কিছুই থাকে না, বাকি অবশিষ্ট কিছুই থাকে না। যারা দুনিয়া চায় তারা দুনিয়া পায়, কিন্তু যারা আল্লাহ চায় দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ যারা চায় আল্লাহ পাক দুনিয়া আখেরাত তাকে দান করে দেয়। এ মুসলমানের ছেলেরা, কে তোমাদের মাথায় ঢুকালো, কে তোমাদের মাথায় বুদ্ধি দিল, কে তোমাদের ঘরে বললো যদি ইসলামের মধ্যে ঢুকে যাও, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ঢুকে যাও, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত আল্লাহর নৈকট্যের মধ্যে যদি ঢুকে যাও, দুনিয়া তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে, দুতলা ঘরটা বেরিয়ে চলে যাবে, জমিটা বেরিয়ে চলে যাবে, গাড়িটা বেরিয়ে চলে যাবে, দোকানটা বেরিয়ে চলে যাবে। কে তোমাদের মাথায় কথা ঢুকালো? তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি ওয়াজ শোনো নাই? তোমাদের ঘরে কি মাওলানা বলে নাই? তোমরা কি দোয়া চাও নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে কি দোয়া তোমরা চাও? আল্লাহ আমাদের কি দোয়া শিখিয়েছে? আল্লাহ আমাদের দুনিয়া হাসানা করে দেন, আমাদের আখিরাত হাসানা করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দিয়ে দেয়, আখিরাত থাকে না, জাহান্নাম থেকে বাঁচে না, জান্নাতে তারা যায় না। আর যারা সব ছেড়ে দিয়ে আল্লাহকে চায় আল্লাহ তাদের দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, জাহান্নাম থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়। ওয়াদখিলাল জান্নাতা মাল আবরার, আমার আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। কি নেবে? শুধু দুনিয়া? যাও না, যাও চুরি করো, চামারি করো, মারামারি করো, কাটাকাটি করো, খুনোখুনি করো, দুনিয়া ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু কত বছর? ওই কত পর্যন্ত বলেন? মওত পর্যন্ত, তারপরে ফাঁকা। ওই পর্যন্ত নিয়ে শান্তি হবে তো? বলেন না, শান্তি হবে আপনাদের? ওই পর্যন্ত নিলে শান্তি হবে তো? না হবে না? না, ওই পর্যন্ত নিলে হবে। আল্লাহ আমাদের পুরা চাই, মরার আগেও ভালো চাই, মরার পরেও ভালো চাই। কথা ঠিক না ভুল বলেন? মরার আগে ভালো, পরে ভালো করতে চাও, দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ মুস্তাফার দিকে লক্ষ্য তৈরি করো। খবর নিয়ে দেখে যান ফিরআউনের হাল কি হলো। সে তো বাদশা ছিল, আল্লাহ তাকে দুনিয়ায় দিয়েছিল। নমরুদের হাল কি হলো? সে তো বাদশা ছিল, দুনিয়ায় তাদের আল্লাহ দিয়েছিল। আদ জাতি যেভাবে ঘর করেছিল, সামুদ জাতি যেভাবে ঘর করেছিল, এখনো পর্যন্ত পৃথিবীর আগে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ওই রকম অট্টালিকা কেউ বানাতে পারেনি, কেউ বানাতে পারবে না। কোথায় গেল তারা? তারা তাদের ঘরের মধ্যে উল্টে পড়ে তারা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এর নবীর উম্মত উম্মতিরা,
শাম দেশে যাওয়ার রাস্তার বাঁদিকে ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে। ইন্টারনেট খুলে দেখে যাও, নেট খুলে দেখে যাও, ইউটিউবে দেখে যাও। আদ জাতি ধ্বংস হয়ে গেল, সামুদ জাতি ধ্বংস হয়ে গেল, ফিরাউন জাতি ধ্বংস হয়ে গেল, নমরুদ জাতি ধ্বংস হয়ে গেল, তুব্বা জাতি ধ্বংস হয়ে গেল, হাওয়ারিরা ধ্বংস হয়ে গেল, আর কুয়াওয়ালারা ধ্বংস হয়ে গেল। একের পর এক জাতি ধ্বংস হয়ে গেল। এখনো যদি আমরা শিক্ষা না লাভ করি তাহলে আমাদের কিভাবে শিখবো? আমরা কি করে, আমরা কোথা থেকে শিক্ষা লাভ করবো? এ নবীর উম্মত উম্মতিরা, আমরা পরে এসেছি মানে আমরা অভাগা না, আমরা পরে এসেছি মানে আমরা ভাগ্যবান। কারণ আগেকারের খবর আমরা পেয়ে গেছি। আগেকারের খবর থেকে জীবন আমরা ঠিক করতে পারবো। আগেকারের খবর লাও, যারা আল্লাহর বিরোধিতা করেছে, দুনিয়া করেছে, ধ্বংস হয়ে নেস্তে নাবুদ হয়ে গেছে। আমাদের শিক্ষা নিয়ে দুনিয়া করলে হবে না, আখিরাতের রাস্তা ঠিক করতে হবে। আমরা যদি আমাদের আখিরাতের রাস্তা ঠিক করে দিই, আমার আল্লাহ আমাদের করে দুনিয়া আখিরাত দান করে দেবে। যেমন সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশা করেছিলেন, দুনিয়া আখিরাত আল্লাহ দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা করেছিলেন, দুনিয়া আখিরাত আল্লাহ দান করেছিলেন। হযরত জুলকারনাইন সেকেন্দার বাদশাকে আমার আল্লাহ পৃথিবীর বাদশা করেছিলেন, দুনিয়া আখিরাত দিয়েছিলেন। আমরাও আল্লাহ নৈকট্য লাভ করলে আমাদের ঘরেও আল্লাহ দুনিয়া আখিরাত দান করে দেবে। জোরে বলতে পারলেন না? কি হয়েছে? আল্লাহ তোমাদের দুনিয়া আখিরাত দেবে, খুশি না বেজার? বলেন। খুশি হলে তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন দেখি একবার। হ্যাঁ, এটা খুশি, সুবহানাল্লাহ। এইটা খুশি, সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাত দেবে, তুমি খুশি হয়ে গেছো, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাত দেবে, গলার শিরা ছিঁড়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত দিয়ে দেবে। কথা ঠিক না ভুল? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গুই করছি, খুশি নয় আপনারা? ইসলাম সত্য, ইসলাম হক। আমরা কি ইবাদত করেছি জানিনি, আল্লাহ কুত্তা করে মানুষ করেছে। জুনায়েদ বাগদাদিকে একটা কুত্তা প্রশ্ন করেছে, এ জুনায়েদ বাগদাদি, তুমি কি করেছো? তুমি আজালে প্রথমে শুরুয়াতে কি করেছো? কিছু করেছেন? আমরা কিছু করেছি? আল্লাহ তো তৈরি করেছে। কুকুর বলছে, জুনায়েদ আমি কি দোষ করেছি যে আমাকে আল্লাহ কুত্তা করেছে? আর তুমি কি কাজ করেছো যে আল্লাহ তোমাকে মানুষ করে পাঠিয়েছে? জুনায়েদ বাগদাদি বলে, ওই কুত্তার জবাব আমি দিতে পারি। ওই কুত্তার জবাব বলে আমি দিতে পারিনি, এজন্য কুত্তাকে দেখলে হাত জড়া করে মাথা হ্যাট করে নি। ওই কুত্তাকে দেখলেই মাথা হ্যাট করে নি, হাত জড়া করে নি। মুসলমান কি ইবাদত করেছে, কি করেছেন যে আল্লাহ মুসলমান করে পাঠিয়ে? কি করেছেন? কিছু করেছেন আপনারা? আল্লাহ রহমত, আল্লাহ আমাদের উপরে হেসান করেছে, মুসলমান করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যাও, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। সবচেয়ে বড় দ্বীন ইসলাম আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় মালিক আল্লাহ আমাদের করে আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় কিতাব আমার আল্লাহ আমাদের করে দিয়েছে। আর হুজুরের উম্মতের সবচেয়ে বড় উম্মত আহলে সুন্নাতুল জামাত আল্লাহ আমাদের করে দিয়েছে। আর ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদের জামাত আল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। ইমামে আজম আল্লাহ আমাদের করে দিয়েছে। যদি বলতে পারলেন, ইমামে আজম আবু হানিফা আল্লাহ আমাদের করে দিয়েছে। আল্লাহ আবার মানুষ করে পাঠিয়েছে। জোরে বলে। হ্যাঁ, শুকর আদায় করে করে তোমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুকর আদায় করতে পারবে। আল্লাহ বলছে, তুমি যদি আমার নামের তারিফ করতে চাও না, হ্যাঁ, গোটা পৃথিবীর যত সমুদ্র আছে ওগুলোকে যদি কালি করো, ওর সাথে আরো 7টা সমুদ্র, পৃথিবীর সব পানি তার সাথে আরো 7 সমুদ্র যোগ করো, আর গাছ ওগুলোকে লাকড়িগুলোকে যদি পেন করে আমার তারিফ করো, আল্লাহ মহান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আল্লাহ শিখানো, এভাবে যদি তারিফ করো না, হ্যাঁ,
তোমার জীবন শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লাকড়ি শেষ হয়ে যাবে, আল্লাহর নামে তারিফ করে শেষ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ আমাদের ঘরে আল্লাহ দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ আমাদের ঘরে আখিরি জামানাতে পাঠিয়েছে। ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা দিতে হবে। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনগুলোকে ঠিক করতে হবে। এরকম থাকবে না, এই হাল থাকবে না, এই অবস্থা থাকবে না। এইসব মুরব্বীরা বসে আছে, এসব আমার বাপেরা বসে আছে, ইনারা জোয়ান ছিল, আজকে কমজোর হয়ে গেছে, আজকে সব মুরব্বী হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, একটা দিন চলে আসবে আমরা বুড়ো হয়ে যাব, তারপরে মত মত মত, তারপরে আল্লাহ আমাদের মেরে দেবে। কেন? আল্লাহর কোরআন কি আপনারা পড়েন নাই? আল্লাহ পাক কোরআন এর মধ্যে কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিল তো সব মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছে। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা সবাই ফিরে কোথায় যাব? আল্লাহর সামনে হাজির দেব। কি মুখ নিয়ে দাঁড়াবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলো তুমি 60 বছর কি করেছো? কি করেছো 60 বছর? দাড়ি চেঁচে বেরিয়েছো, হারাম খেয়ে বেরিয়েছো, সুদের কারবার করেছো, জেনা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, হারাম কাজ করেছি, খারাপ কাজ করেছি, নিকৃষ্ট জঘন্য খারাপ কাজ করেছি। এসব নিয়ে কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? আরে বাবা, আল্লাহ পাক তো আল্লাহ পাক। আমি চিন্তা করি হাবিবুল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আকা মাওলার সামনে কি করে দাঁড়াবো, রাসূলুল্লাহর সামনে কি করে দাঁড়াবো। হুজুর যদি বলে, এ জুনায়েদ, এ জুনায়েদ, এ জুনায়েদ, আমি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার হাসান হুসাইন তোদের লেগে কুরবান করে দিয়েছি, আমার চাচা হযরত হামজা হুজুরের কলিজা বের করে খেয়েছে, কলিজা বের করে ফেলেছে, বুক চিরে কলিজা বের করেছে, আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, আমি নিজে দন্দন মুবারক শহীদ করেছি, তায়েফে আমাকে আঘাত করা হয়েছে। এসব কথা যদি রাসূলুল্লাহ বলে, কি মুখলে হাবিবুল্লাহর সামনে দাঁড়াবেন? তাই বলি মুসলমান, এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে আল্লাহর দিকে একটা রাস্তা ঠিক করে নেন। যারা আল্লাহর দিকে যেতে চায়, আল্লাহ নিজে আল্লাহর দিকে যাওয়াতে আল্লাহ বান্দাদের সাহায্য করে দেয়। আল্লাহ সাহায্য করে। আল্লাহর দিকে আসবেন না? আল্লাহর দিকে আসবেন না? আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহ হুজুর একটা ঘটনা বলছে, গল্প, যে একটা বাঘ ছিল, একটা নেকড়ে ছিল, আর একটা শিয়াল। একটা জঙ্গলে বাঘ, নেকড়ে আর শিয়াল বন্ধু বন্ধু। জঙ্গলের যে বাদশা ছিল সেটা হচ্ছে বাঘ। কে বলে? বাঘ। বাঘ বলে, চলো শিকার করতে বেরো। কি করতে বেরোই বলে? শিকারে বেরোই, চলো। বেরিয়েছে শিকারে। কোন দিকে খেয়াল করছে? এই দিকে খেয়াল করে। কমিটির ছেলেরা দেখেন একটু কি চিল্লাচিল্লি করছে কেন? চিল্লাচিল্লি করছে কেন দেখেন। শুধু ব্যাচ পরে বসে থাকলে তো হবে না, খেদমত করো। ব্যাচ পরেছো, কেরা কে এসছে? এটা বক্তারা চলে এসছে। কোনো বক্তা এলো নাকি? কি হয়েছে? আল্লাহ, তোরা কি হলো? শাহজাহান কি চলে এলেন নাকি? দুরূদ পড়েন, আল্লাহুম্মা
জঙ্গলের বাদশাকে বললাম বাঘ। খেয়াল করে শোনো, জঙ্গলের বাদশা বাঘ বলে চলো শিকার করতে যায়। তো তিনজন মিলে কে কে শিকার করতে গেল? বাঘ, নেকড়ে, শিয়াল গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে বলছেন, শরীফ মাসনাবি শরীফ বলছেন, শিকার করতে গিয়ে তিনটে শিকার করেছে। কটা? একটা গরু, বুনো গরু, একটা বুনো ছাগল, আর একটা খরগোশ। তিনটে শিকার করে নিয়ে এসে জড়া করে তিনজন মিলে বসে আছে। এখন নেকড়ে মনে মনে চিন্তা করছে যে বুনো গরুটা, বাঘ যেহেতু বড়, বুনো গরুটা বাঘকে দেব, ছাগল আর খরগোশটা আমি আর শিয়াল খাবো। এই যে নেকড়ে মনে মনে চিন্তা করছে এটা বাঘ ধরে ফেলেছে, বাঘ ধরে ফেলেছে। বাঘ ধরে বুঝতে পেরে নেকড়ের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে আর মনে মনে চিন্তা করে যে নেকড়ে তোর তো সাহস কম নয়, আমি এখানে রাজা বসে থাকতে তুই ভাগ করার কে? এটা আমার, এটা বাদশার, এটা তোর। এ বলার সাহস হলো কি করে? এ বলার সাহস হলো কি করে? শাহজাহান এসে গেছেন, কথাই বলছে নাকি? শাহজাহান এসছেন? এ সাহস হলো কি করে? যখনই বললেন এ সাহস হলো কি করে, কিন্তু বুঝতে দেয়নি, মনে মনে হাসছেন। মনে মনে কি করছে বলেন? হাসছে, মনে মনে হাসছে। এমন অবস্থাতে বাঘ কিন্তু ধরতে দেয়নি। আর নেকড়ে বাঘের দিকে চেয়ে বাঘের হাসি দেখে মনে মনে চিন্তা করছে যে বাঘ আমার উপরে খুশি, কিন্তু বাঘ যে হাসছে এটা খুশির হাসি না নারাজের হাসি? ফিরাউন কি বলল? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ দেখে নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে বাঘ যেমন নারাজ হয়ে হাসছে, আল্লাহ নারাজ হয়ে তাকে সম্পত্তি দিয়েছে। কি দিয়েছে বলে? সব ব্যয় সম্পত্তি মনে করেন আল্লাহ খুশি করে দিয়েছে। আল্লাহ যাদের উপর নারাজ হয় তাদের কোনো কি দেয়? ধন দৌলত, সোনা দানা, টাকা পয়সা, ইজ্জত সম্মান দিয়ে দেয়। আর তারা ওই ধন সম্পদ দিয়ে কি মনে করে যে হয়তো আমার উপরে আল্লাহ কি হয়ে গেছে, মালিক আমার উপরে খুশি হয়ে গেছে। যেমন নেকড়ে মনে মনে চিন্তা করছিল, নেকড়ে কি মনে মনে চিন্তা করছিল? আমার উপরে খুশি হয়ে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা ঠিক আছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করে দিয়েছেন কি যে বাঘ তখন ধরে ফেলেছে, সব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এবার বাঘটা ধরেছে, বাঘ এবার বাঘে ধরছে, ফাঁদ ফেলে দিয়েছে। বাঘ বলে নেকড়ে তুমি নাকি খুব সুন্দর ভাগ করতে পারো, ভাগ করো তো দেখি। সঙ্গে সঙ্গে নেকড়ে বলতে আরম্ভ করেছে, বাদশাহ আপনি যেহেতু বড়, গরুটা আপনাকে দেবো, এটা আপনার লেগে রেখেছে। আমি আর শিয়াল, ছাগল আর এই খরগোশটাকে নেব। বলার সঙ্গে সঙ্গে বাঘ এবার ধরেছে যে নেকড়ে তুই আমার রাজত্বে বাস করিস, তোর সাহস হলো কি করে এই বলার যে এটা আপনার, এটা আমার? এ সাহস হলো কি? আমরা কার দুনিয়ায় বাস করি বলে? এই সব কার? আপনি কার? আপনার জান কার? আপনার মাল কার? বাড়ি কার? জমিন কার? আসমান কার? তোমার সাহস হচ্ছে কি করে ভাগ করার? এটা আমার, এটা আল্লাহর, এটা ওর, এটা তোর? বাঘ ধরেছে, বলে হে নেকড়ে তো সাহস হলো কি করে? ধরে ফেলেছে। বলে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আর ছেড়ে দেন? ফেরাউনকে আল্লাহ ধরে ফেলেছে, পানিতে ডুববে দিচ্ছে। তখন কি বলছে ফেরাউন? কি বললো? মুসার মালিকের উপরে ঈমান আনছি। আর নাই, আল্লাহর ঈমান অ্যাকসেপ্ট করেছে না, ধ্বংস হয়ে গেছে। বাঘ ধরে মেরেছে একটা থাপড়, ধর থেকে মাথা আলাদা, এই হ্যাঁ ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে।
ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে। এই ঘটনাটা কে দেখেছে? কে দেখেছে? শিয়াল। বড় ঘটনা। আমি আপনাদের একটা জিনিস বুঝা পারলে, এবার শিয়ালকে বলছে, বাঘ বলছে, এ শিয়াল, তুমি নিশ্চয়ই ভালো ভাগ করতে পারো, ভাগ করো তো দেখি। যখনই শিয়ালকে বলেছে নিশ্চয়ই ভাগ করতে পারো ভালো, সঙ্গে সঙ্গে শিয়াল একদম মাথা ধুলাই নেবে দিয়ে বলে, বাঘ আপনি কি বলছেন? সব আপনার, আমার কিচ্ছু নাই। কি বলছে? সব আপনার, সব আপনার। বলে না, ভাগ করো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে কি বলতে আরম্ভ করে দিয়েছে। ওই সময় শিয়াল বলে যে যেটা বড় বাঘ আছে, বড় বড় যে গরুটা আছে, এই বাঘ আপনাকে এই বড় গরুটা এক্ষুনি খেতে দেবো, দুপুর বেলায় আপনাকে ছাগলটা দেবো, আর রাত্রেবেলায় আপনাকে খরগোশটা দেবো। ওই সময়তে বাঘ বলে, বাহ, তুমি তো খুব ভালো ভাগ করতে পারো, তুমি তো নিজের লেগে কিছুই রাখলে না, সব আমাকে দিয়ে দিলে, যাও যাও, তোমার উপর আমি খুশি হয়ে গেছি, গরুও তোমাকে দিয়ে দিলাম, ছাগলও তোমাকে দিয়ে দিলাম, খরগোশও তোমাকে দিয়ে দিলাম। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই যে শিয়াল ভাগটা করলো, নেকড়ের দিকে শিক্ষা দিল, নেকড়ের দিকে শিক্ষা দিল। খবর নিয়ে দেখে যাও, যারা দুনিয়া দুনিয়া করেছে তাদের হাল কি হয়েছে, যারা দুনিয়া দুনিয়া করেছে তাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে। খবর নিয়ে দেখে যাও, ফেরাউন, আদ, সামুদ, লূত জাতিদের সাথে, লূত আলাইহিস সালামের জাতির সাথে কি ব্যবহার করেছে। হে মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, যখন সামুদ জাতি তার ভাই সালেহকে নবী করে আল্লাহ পাঠালো, তারা নবীর কথা স্বীকার করলো, তাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, শিয়াল নেকড়ের কাছ থেকে শিক্ষা নিয়ে জীবন ঠিক করে নিল, জীবনটাকে শুধরে নিল। আমরা কিন্তু আগের থেকে শিক্ষা নিয়ে জীবন শুধরাতে পারছি না। এই মুসলমানের ছেলেরা, আমরা যদি ওখান থেকে ঠিক করে, ওখান থেকে শিক্ষা নিয়ে, ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে, আগেকারের মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে, আমরা যদি আমাদের জীবনটা ঠিক করে নিয়ে আমরা যদি সব আল্লাহকে দিয়ে দেয়, নামাজ আল্লাহকে দিয়ে দিই, রোজা আল্লাহকে দিয়ে দিই, ঘর বাড়ি আল্লাহকে দিয়ে দিই, টাকা পয়সা আল্লাহকে দিয়ে দে, জেনে রেখে দেবে আল্লাহ হচ্ছে বেনিয়াত, আল্লাহ হচ্ছে বেনিয়াত। আমার আল্লাহ কারো মুখোপেক্ষী নয়, আল্লাহ কারো মুখোপেক্ষী নয়, আল্লাহ হচ্ছে মুখোপেক্ষী নয়, আল্লাহ হচ্ছে বেনিয়াত। আমার আল্লাহর কিছুই দরকার নেই। তুমি যদি সব আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ বলবে, বান্দা এসব নিয়ে আমি কি করব, যা যা যা, তোকেই আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়া দিয়ে দিলাম, তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, তোকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম, পুলসিরাত থেকে পার করিয়ে দিলাম, জান্নাতে আমলনামা দিয়ে দিলাম, আরশের ছায়া দিয়ে দিলাম, হাবিবুল্লাহ সাফায়াত দিয়ে দিলাম। যখন বিশাল হবে, দিদার হবে, পর্দা তুলে আমি আল্লাহ তোকে দিদার দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি, জিজ্ঞাসা করি আপনাদের করে, বলেন তো, যদি শিয়াল, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যদি শিয়াল ওই সময়টায়, বাঘ যখনই বললো ভাগ করো, তো শিয়াল যদি একই বলতো, গরু আপনার, ছাগল আমার, আর এটা আপনার, খরগোশ, শিয়ালটাকে আপনারা কি বলতেন? শিক্ষিত না মূর্খ? কি বলেন? জোরে বলেন, জোরে, আমি শুনতে চাই, বলেন। মূর্খ বলতেন তো, মূর্খ। তাহলে যে ভুল ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, ভুলের লেগে যে সাজা আল্লাহ তাকে দিয়েছে, আমরাও যদি সেই ভুল আবার দহরাই, তাহলে আমরা কি শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, শিয়ালের বেলায় বলতে খুব ভালো লাগছে, এবার নিজের বেলায় বলো। মুসলমান রেডি হয়ে যান, রেডি হয়ে যান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, নিজের গুনার দিকে খেয়াল করেন। যে সিনগুলো করে ফেলেছে, যে গুনাহগুলো করে ফেলেছে, সেই গুনার দিকে খেয়াল করেন। যে খারাপ কাজগুলো হয়ে গেছে, সেই খারাপ কাজের দিকে খেয়াল করেন। এ নবীর উম্মত উম্মতিরা, আর একটু পেছন দিকে তাকায়। আমাদের আব্বা যারা আদম আলাইহিস সালাম, আল্লাহ হুকুম দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আব্বা জান আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে সে কি করলো? আব্বা জান
গাছের ফল খেয়ে ফেললো, ভুল করে ফেললো, খাতা করে ফেললো। আব্বাজান কি করলেন? নিজের ভুলটা স্বীকার করলেন, মাথা হ্যাট করে নিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, আল্লাহ পাকের দরবারে তওবা করলেন। আমার আল্লাহ আব্বাজানের তওবা কবুল করলেন। আব্বাজানের তওবা তো কবুল করে আমার আল্লাহ আব্বাজানকে মাফ করে দিলেন, আব্বাজানকে মাফ করে দিলেন। আমরা বাপের ছেলে, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার গুনাহগার। আমরা ভুল করে ফেলেছি, কেউ দাড়ি চেঁচে ফেলেছে, কেউ নামাজ কাজা করে ফেলেছে, কেউ সুদ খেয়ে ফেলেছে, কেউ জেনা করে ফেলেছে, কেউ চুরি করে ফেলেছে, কেউ হারাম খেয়ে ফেলেছে, কেউ লটারির টিকিট কেটে ফেলেছে, কোনো মেয়ে বেপরদা হয়ে ঘুরে ফেলেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদেরও ভুল হয়ে গেছে। আমরা কি করব? আব্বাজানের নকল করে, আব্বাজান যেমন করেছিল মাথা হ্যাট করে, আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন। আমরা বলবো আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন। কেন? আপনি তো আমার আব্বাজানকে মাফ করে দিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আপনি তো বলেছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন ওয়ালা দয়াময়। হে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের দরবারে আমরা চাইবো, আল্লাহ পাকের দরবারে মাফ চাইবো। হে মুসলমান শুনে রেখে দেন, আব্বাজানকে যেমন আল্লাহ মাফ করে দিয়েছে, বাপের বেটাতে করো, দয়াময় আল্লাহ মাফ করে দেবে। আমরা শয়তান থেকে এসেছি না আদম আলাইহিস সালাম থেকে এসেছি? হ্যাঁ, আদম আলাইহিস সালামের হাল কি ছিল? ভুল শয়তানও করেছে, ভুল আদমও করেছে, খাতা আদমও করেছে। আল্লাহ দুজনকেই প্রশ্ন করেছিলেন, এই কেন সেজদা দিলে না? কেন তুমি ফল খেয়ে ফেললে? শয়তান কি করেছিল? আল্লাহ, হ্যাঁ, কাকে সেজদা দিতে বলছেন? ও তো মাটি, আমি তো আগুন, ওর তো ইজ্জত কম, আমার ইজ্জত বেশি। দলিল দিতে আরম্ভ করলো। কি হয়ে গেল শয়তান? গুমরাহ। কি হয়ে গেল বলেন? গুমরাহ। আর আমরা আদম আলাইহিস সালামের আওলাদ, আব্বাজানকে যখনই আল্লাহ জিজ্ঞেস করলেন কেন খেয়েছো, মাথা হ্যাট করে আল্লাহ ভুল হয়ে গেছে। আব্বাকে আল্লাহ মাফ করেছে না করেন? আমরা যখন ভুল করি আর সেই ভুলটা যখন কেউ ধরিয়ে দেয়, আমরা যদি আদম আলাইহিস সালামের দলে হয় তাহলে কি হবে? আমরা কি বলবো? যে আল্লাহ ভুল হয়ে গেছে। আর যদি শয়তানের দলে হয় কি হবে? দাঁড়িয়ে রেখে কি হবে? নামাজ পড়ে, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, হাঁস তো পেছন উঁচু করে গেরি পায়, তোমরা পেছন উঁচু করে কি পাও? নাউজুবিল্লাহ। কি হয়ে গেল? তুমি শয়তানের দলে হয়ে গেলে। আমরা কি শয়তানের দলে না আমরা আব্বার দলে? বলে আদম আলাইহিস সালামের দলে না? তাহলে যখনই ভুল বুঝতে পেরে যাবে এটা ভুল, অহংকার করবে না, দলিল দেবে না, এইটা হলে এইটা, এইটা হলে এইটা রাখবো, এই হবে না, না, এক কথায় ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, গুনাহ ঠিক করে নাও, গুনাহগুলোকে ঠিক করে নাও, একে একে আল্লাহর দরবারে তওবা করে নাও, তওবা করে নাও। অনেক গুনাহ আছে এমন যে গুনাহগুলো আমরা দোহারাই না, একবার করে ফেলেছিলাম আর করিনি, একবার হয়ে গেছে আর ওইটা হয়নি। এই মুসলমানের ছেলেরা সেই গুনাহ থেকে তওবা করে নাও, সেই গুনাহ থেকে তওবা করে নাও। আবার অনেক গুনাহ আছে আমরা কন্টিনিউ করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকে। এই মুসলমানের ছেলেরা এই গুনাহ থেকে ছুটকারা পেয়ে নাও, এই গুনাহ থেকে ছুটকারা পাও। যদি না ছুটকারা পাও কি হবে? কি হবে? আমরা আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছি, আমাদের গুনাহগুলো মজবুত হয়ে যাচ্ছে, আমরা কমজোর হচ্ছি, আমাদের গুনাহ মজবুত হচ্ছে, শেকড় দূর দূর পর্যন্ত চলে যাচ্ছে। হাল এমন আল্লাহ মাফ করে, এরকমও হয়ে যেতে পারে যে আমরা তওবা করতে চাইবো কিন্তু আমাদের ক্ষমতা নেই ও গুনাহগুলো থেকে বাঁচার। এই মুসলমান কত মানুষ আছে 70 বছর হয়ে গেল এখনো কেন দাড়ি চাচ্ছে? কত মানুষ আছে 80 বছর হয়ে গেল এখনো কেন মিথ্যে কথা বলে? কত মানুষ আছে 90 বছরও হয়ে গেল এখনো কেন গালাগালি খিস্তাখিস্তি করে? কেন গেল্লা গীবত করে? কেন পরের কথা বসে বসে বকবক করে বকে? তাদের কি কবরের ভয় হয় না? তাদের কি আখিরাতের ভয় হয় না? এই মুসলমানের ছেলেরা, আল্লাহ মাফ করেন। আমার মনে হয় সে কমজোর হয়ে গেছে, তার গুনাহটা মজবুত হয়ে গেছে, উপড়ে ফেলার ক্ষমতা নাই, গুনাহ থেকে বাঁচার আর ক্ষমতা নাই। তাই বলি মুসলমান, গুনাহ বেশি দিন ঘর করার আগে ওই
ওই গুনাহ থেকে ছুটকারা পেয়ে নাও। তুমি যত গুনাহ থেকে নিজেকে ছুটকারা পাবে, যত গুনাহ থেকে নিজে নিজে বাঁচবে, আমার আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে ইজ্জত গুলোকে তত বড় করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আবার একটা ছোট্ট করে গল্প বলি। এর আগের গল্পটা বুঝতে পেরেছেন? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর একটা গল্প, ওই মাসনাবি শরীফ, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি, মাসনাবি শরীফ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি। একটা বুড়ো ছিল, কি ছিল বলে? বৃদ্ধ। সে কি করত? তার ঘরের সামনে যে রাস্তা আছে, আপনাদের ঘরের সামনে রাস্তা আছে না নেই? এখন আমি আমার ঘরের সামনে যা ইচ্ছা করতে পারি না পারি? আমার ঘর, আমার সামনে। সেই বুড়ো কি করতো? নিজের ঘরের সামনে কাঁটা গাছ লাগাতো। কি গাছ? কাঁটা গাছ। যেমন বেল গাছ কাঁটা গাছ, কুল গাছ কাঁটা গাছ, তারপরে কি বলে, কি গাছ, লেবু গাছ কাঁটা গাছ, তারপরে আরো সব গাছ আছে না, কাঁটা গাছ লাগাচ্ছে। কাঁটা গাছ লাগালে তো লোকের পায়ে ফায়ে লেগে যাবে। পথচারী গ্রামের লোকজন বলে, শোনে না। কেন কাঁটা গাছ লাগাও? শোনে না। আল্লামা রুম বলছেন, বিচার চলে গেল কাজী সাহেবের কাছে। কার কাছে? সেই জামানায় যে কাজী সাহেব ছিল, বিচার চলে গেল। কাজী সাহেব ডাক করেছে, এ বুড়ো, কি ব্যাপার? তোমার ব্যাপারে নালিশ হচ্ছে, তুমি নাকি ঘরের সামনে কাঁটা গাছ লাগাও? বলে, হ্যাঁ কাজী সাহেব লাগিয়েছি, আপনি যখন বলছেন তুলে দেবো, কালকে তুলে দেবো। বুড়ো বলে গেছে, কাল এসে গেল, তারপরে আবার কাল এসে গেল, তারপরে আবার কাল এসে গেল, তারপরে আবার কাল এসে গেল। এই কাল আর আসে না, কাঁটা গাছ আর তুলতে পারে না, কাঁটা গাছ আর তোলে না। কতজন বুঝালো, কাঁটা গাছ লাগাওনি, লোকের ক্ষতি হবে, তুমিও তো বুড়ো হয়ে গেছো, চোখে কমজোর, তোমার নিজেরই পায়ে ফুটে যাবে। ও কারো বেপরোয়া, কারো কথা শোনে না। কাজী সাহেব আবার ডেকেছে, এই তুমি এখনো কাঁটা গাছ তুলোনি? বলে, না কালকে তুলে দেবো। কাজী সাহেব বলছে, শোনো, যত দিন যাচ্ছে কাঁটা গাছ কিন্তু গুড়াটা মজবুত হয়ে যাচ্ছে। কাঁটা গাছ কি হচ্ছে বলেন? গুড়া মজবুত হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এরকম হবে না তো যে তুমি কমজোর হয়ে যাবে, কাঁটা গাছ মজবুত হয়ে যাবে আর তুলতেই পারবে না। যে 90 বছর 100 বছর হয়ে যাচ্ছে, বুড়ো থুপথুপে, তো শিয়াল চাগাতে পারবে? সে তুলতে পারবে? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? তুলতে পারবে? আল্লামা রুম ঘটনা বলে এবার আমাদের ঘরে বলছে, মানুষ, মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা গুনাহ করি। কাঁটা গাছ থেকে মুরাদ আমাদের জীবনের গুনাহ, কাঁটা গাছ থেকে মুরাদ আমাদের জীবনের গুনাহ। সাহেব বলে, দাড়ি চাচো না। হাফেজ সাহেব বলে, দাড়ি চাচো না। গ্রামের লোকজন বলে, কেন তুমি লোকের জায়গা নিয়ে নাও? কেন তুমি ওই জায়গাটা নিয়ে নিচ্ছ? কেন তুমি মানুষের সঙ্গে মারামারি করো? কেন তুমি গালাগালি করো? এই নবীর উম্মত উম্মতিরা, এক একটা গুনাহ, এক একটা কাঁটা গাছ, এক একটা গুনাহ, এক একটা কাঁটা গাছ। এ বলে, সে বলে, সে বলে, এ বলে, সে বলে, কারো কথা সে শোনে না। বেপরোয়া ভাব, কারো কথা শোনে না। 1 তারিখে আর পীর এসেছে, কি হুজুর এসেছে, মুবাল্লিগ সাহেব এসেছে, অমুক জায়গা থেকে মৌলানা সাহেব এসেছে। সেই মৌলানা সাহেব ডেকে বলে, কেন তুমি এরকম হারাম খাও, সুদের কারবার বন্ধ করে দাও। তখন মুনি সাহেবকে দেখে বলে, হ্যাঁ হ্যাঁ কালকে বন্ধ করে দেবো। সে কাল আর আসে না, সে কাল আসে না। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে জিনিসটা বুঝাতে চাইছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের বুঝাতে চাইছে, এই দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমাদের জীবনে যে গুনাহগুলো আছে, যে জীবনে যে গুনাহগুলো করে ফেলেছো, ওই গুনাহগুলো এমন নয় তো যে তোমাদের জীবনের যে গুনাহগুলো আছে, যে কাঁটা গাছগুলো আছে, সেই কাঁটা গাছগুলো বড় বড় গাছের আকার ধরে নিয়েছে, বড় বড় গাছের আকার ধরে নিয়েছে। আর তুমি নিজে যত বয়স হচ্ছে, যত দিন হচ্ছে, তুমি নিজে আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছ। কাঁটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, তোমার আমল কমজোর হয়ে যাচ্ছে, গুনাহ মজবুত হয়ে যাচ্ছে, ভিতরে ঘর করে রেখে দিচ্ছে, ভিতরে ঘর করে রেখে দিচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের বুঝাতে চাইছে যে কাঁটা গাছ বড় হতে দিওনি, তুমি কমজোর হবে, কাঁটা গাছ মজবুত হবে, আর তুলে ফেলার ক্ষমতা নয়, আর তুলে ফেলার ক্ষমতা থাকবে না। তাই কি করতে হবে? কাঁটা গাছ বড় হওয়ার আগে তলা থেকে উপড়ে ফেলে দাও, তলা থেকে উপড়ে ফেলে দাও। উপড়ে
ফেলে পরিষ্কার করে দাও। তুমি জীবনে যত কাটা গাছ পরিষ্কার করবে, তোমার সিরাতাল মুস্তাকিমের রাস্তা, তোমার জান্নাতের রাস্তা, তোমার আখিরাতের রাস্তা তত পরিষ্কার, তত ঝকঝকে, তত পরিষ্কার, তত সুন্দর, তত আসাদ আমার আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। যে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বারুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শোনো, যার বাড়ির সামনে কাটা গাছ তাকেই পরিষ্কার করতে। আপনি কাঁটা গাছ, আপনি আমি যে এসছি, আমি কোথায় বাড়ি? আমার বাড়ি কোথায়? বাড়ি আমার ফুরফুরা শরীফ। আমি এসেছি কোথায়? পাবদারায়। এখন পাবদারায় দেখি একটা বাড়ির লোকের বাড়ির সামনে একটা গাছ, এরকম বাঁশ গাছ ঝুঁকে আছে। আমি কি করব? কাটা বলে কাটা নিয়ে সব বাঁশ গাছ কাটবো? আমি মাথায় হ্যাট করে আস্তে করে পার হয়ে চলে যাবো। কথা ঠিক না বলবো? আমি তার লোকের ঘরের বাঁশ গাছ কাটবো নি, লোকের বাগানকে সাফ করবো নি? তাহলে যার গাছ সেই কাছে পরিষ্কার করতে হবে। ওই রকম দ্বারা তোমার গুনাহ তোমাকেই ঠিক করতে হবে। আল্লাহ রুম বলছেন যে যার গুনাহ তাকে নিজেকেই ঠিক করতে হবে, অন্যজনকেও ঠিক করে তুমি নিজে তোমাকেই দাঁড়িয়ে রাখতে হবে। তোমার হয়ে আমি দাঁড়িয়ে রাখবো না। তোমাকেই হারাম ছাড়তে হবে, তোমাকেই সুদ ছাড়তে হবে, তোমাকেই জেনা ছাড়তে হবে, তোমাকেই লটারির টিকিট টাকা বন্ধ করতে হবে, তোমাকেই গান শোনা বন্ধ করতে হবে, তোমাকেই অশ্লীল ভিডিও দেখা বন্ধ করতে হবে। তুমি নিজে নিজে, অন্যজন মাথায় ঢুকছে? আল্লাহ মারুম বলছেন গুনাহ থেকে বাঁচার দুটো রাস্তা। কটা কটা বলেন? দুটো। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে নিজে নিজেই গুনাহ থেকে বাঁচতে হবে, নিজে নিজে। আর দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের দিল নূর হয়ে গেছে, যাদের দিল নূর হয়ে গেছে, যাদের দিল আলো হয়ে গেছে। এক কথায় আল্লাহ পাক যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে যে আল্লাহ কোরআনে বলেছেন, এক নম্বর হচ্ছে নিজে নিজেই গুনাহ সাফ করতে হবে, কাঁটা গাছ তুলতে হবে, নিজেকে গুনাহ থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর, যদি নিজে নিজে গুনাহ থেকে বাঁচতে না পারো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। যেটা বলে ওলি মানো। ইসলামে ওলি আছে না নাই? পীর আছে না নাই? গস আছে না নাই? কুতুব আছে না নাই? মাস্টার আছে না নাই? হ্যাঁ, এখন তো সব বলে নিজে নিজেই। নিজে নিজে কোরআন পড়ে হিদায়াত হও। নিজে নিজে যদি কোরআন পড়ে হিদায়াত হওয়া যেত না, প্রতাপ এই কি বলে গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন আব্দুল্লাহ হয়ে মরতো, গিরিশচন্দ্র সেন হয়ে মরতো না। নিজে নিজে কোরআন পড়ে হিদায়াত হওয়া যায় না। ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যেসব আলেমরা আল্লাহকে ভয় করে সেই আলেমের মুখ থেকে কোরআন শুনলে মানুষ হিদায়াত হয়। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর ওই হাক্কানি আলেম ছিলেন, আল্লাহর খব দিলের মধ্যে ছিল। তিনার ওয়াজ শুনে একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত লক্ষ বলেন? কত লক্ষ? হ্যাঁ, জাকির নায়কের সঙ্গে তুলনা হবে? খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের সঙ্গে জাকির নায়কের তুলনা করা যাবে? এরা জাকির নায়ক লে পাগল, ফাসেক ফাজের কোট টাই পরে ঘুরে ঘুরে বেড়ায়, ওকে লে পাগল। আমি মালয়েশিয়ায় গেছি, জানেন তো মালয়েশিয়ায়। তো আমাকে একজন আমাকে যে নিয়ে ঘুরাচ্ছিল, মহব্বতের ছেলে, আমার সঙ্গে এখনো ফোনে কথা হয়, আরো সব ছেলেরা ছিল। বলেন চলেন না জাকির নায়কের সঙ্গে দেখা করবো। বলুন না, ওর সঙ্গে আমি দেখা করবো না, ও গুস্তাকে রাসূল, ওর সঙ্গে দেখা করবো না। বাংলাদেশে গেছে এইবারে পাবনাতে, একজন খুব উৎফুল্ল, খুব ভালোবেসে বেশি বলে শোনো হুজুর, আমি মালয়েশিয়া জাকির নায়কের সঙ্গে দেখা করে এসেছি। আমি বলে আমি মালয়েশিয়ায় গেছি, জাকির নায়কের সঙ্গে দেখা করিনি। আমি হেসে হেসে বলছি আমি দেখা করিনি, খুব খুশি হয়ে বলছি। বলে কেন? মুসলমান করে, কত লক্ষ মুসলমান। কত মুসলমান করেছে? 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, 70,000, 1 লাখ। তুই 1 লাখ মুসলমান ওর ফ্যান তো তুই। আমি যার ফ্যান খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান করেছে। আমি যার ফ্যান নূর আহমদ নিজামপুরি, আমি নিজে মাজার জিয়ারত করেছি রংপুরে, এই কারামত আলী জনপুরি হুজুর, ইনারা দুজন মিলে নূর আহমদ নিজামপুরি কারামত কিছু কম বেশি 7 কোটি মানুষকে ইমানের কালেমা পড়ে মুসলমান করেছে। 7 কোটি, বাংলার 7 কোটি মানুষকে ইমানের কালেমা পড়ে মুসলমান করেছে।
আর ফুরফুরা পীর মুজাদ্দেদ জামান 70 থেকে 80 লক্ষ মানুষকে হিদায়াত করেছে। তিনার রসুলের বান্দারা হিদায়াত হয়েছে। একবার জোরে বলুন সোহবত। সোহবত আল্লাহ নিজে বলেছে অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। 1 নম্বর গুনাহ থেকে বাঁচার একটা রাস্তা কি? নিজে নিজে বাঁচতে হবে। 2 নম্বর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতেরা, আমরা যে গুনার কাজগুলো করে থাকি, এই গুনার কাজগুলো মানে অন্ধকারী কাজ। গুনার কাজ কিসের কাজ বলে? অন্ধকারী কাজ। গুনার কাজ মানে অন্ধকার। গুনার কাজ করে করে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার, ঘোর অন্ধকার, সিয়া কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর আল্লাহর ওলিরা কারা? আল্লাহর ওলিরা জান্নাতি কাজ করে। জান্নাতি কাজ মানে হচ্ছে নূর 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 নূর, আলো 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 আলো। এই নবীর উম্মত উম্মতিরা, যতই অন্ধকার হয়ে যাক, অন্ধকার যখন আলোর পাশে চলে যায়, অন্ধকার দূরে চলে যায়, আলো চতুর্দিকে ছড়িয়ে চলে যায়, আলো চতুর্দিকে ছড়িয়ে চলে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, তুমি তোমার অন্ধকার দিলটা নিয়ে আল্লাহর ওলিদের সোহবত যখন হাসিল করবে, তুমি তোমার অন্ধকার দিলটা নিয়ে আলো আলা লোকের পাশে যখন যে বুঝবে, তার ভিতরে যে আলো আছে, তার আলোতে তোমার অন্ধকার দিলকে আমার আল্লাহ আলো করে দেবে। সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে আল্লাহর ওলিদের সোহবত। আল্লাহ মারুম বলছেন, আল্লাহ মারুম বলছেন, যদি তুমি আল্লাহর সামনে বসতে চাও, দুনিয়াতে হাক্কানি পীরের সামনে বসো। আল্লাহ মারুম বলছেন, আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা যদি আল্লাহর সামনে বসতে চাও, হাক্কানি পীরের সামনে বসো। হুজুর আবার বলছেন যে যারা আল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহ যাদের উপরে নারাজ হয়ে যায়, তাদের দিলকে আল্লাহর বন্ধুদের বিরোধিতাই করায় আল্লাহ লাগিয়ে দেয়। কি? আল্লাহ যাদের উপরে নারাজ হয়ে যায়, তাদের অন্তরগুলোকে ডাইভার্ট করে দেয়, ঘুরিয়ে দেয়। কোন দিকে ঘুরিয়ে দেয়? আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে ঘুরিয়ে দেয়। আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে কি করে বলেন? ঘুরিয়ে দেয়। কিছু দুনিয়ায় মানুষ আছে না নাই, ওলিদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহর কোরআন শরীফ সত্য? আল্লাহর কোরআন শরীফে কি বলেছেন? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধু 4 দল, নবী, সত্যবাদী, শহীদান, ওলি। এই 4টা আল্লাহর বন্ধু। আচ্ছা, আল্লাহ বন্ধু বলেছে মানে বাপ তার ছেলেকে যত ভালোবাসে, আল্লাহ তার বন্ধুকে এরকম ভালোবাসে না ওর থেকে বেশি ভালোবাসে? হিসাব আছে? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? একটা বাপ তার ছেলেকে ভালোবাসে না বাসে না? আল্লাহ বাপ তার ছেলেকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বন্ধুদের বেশি ভালোবাসে? আরে কথা বলেন না কেন? কোনটাই পাওয়ার বেশি? আল্লাহটাই। আল্লাহটাই, হ্যাঁ, আল্লাহটাই পাওয়ার বেশি তো। আচ্ছা বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করি, এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, আমি জানি না ওর বাপকে, আমি কান ধরে যদি টানি, ওকে যদি চড় মারি, হ্যাঁ লাঠি মারবো, তোকে বিয়াদব, 15 দিন পরে ওর বাপের সঙ্গে যদি দেখা হয়, ওর বাপ আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না খারাপ? হ্যাঁ খারাপ। কেন? বাপের বন্ধু, বাপের মাহবুব, বাপের ভালোবাসা, বাপের জান, ওটা কথা ঠিক না? বলেন। ওকে যদি চুমু খায়, 500 টাকা দিই, বুকের মধ্যে জড়ায়, হাত ধরে চুমু খায়, 15 দিন পরে যখন দেখা হবে, বাপের আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না খারাপ? সত্য না মিথ্যে? এখন কে আল্লাহর বন্ধু আমরা জানি, কে বন্ধু আমরা জানিনি, কিন্তু খাজা হুজুর আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ আছে? বড় পীর সাহেব আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ আছে? মুজাদ্দেদ আল পেশানি বন্ধু, সন্দেহ আছে? আল্লাহ মারুম বন্ধু, সন্দেহ আছে? আলাউল হক লাহোরী বন্ধু, সন্দেহ আছে? ফুজাইল বিন ইয়াজ বন্ধু, সন্দেহ আছে? হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর বন্ধু, সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, এমনি যাদের চিনি এর মধ্যেই বসে আছে আল্লাহর নেক বান্দা, না জানায় এটা কাজ ছেলে আমি জানিনি, আমি তো বিরোধিতা করেছি, ওনার আব্বা তোমার উপরে নারাজ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো জেনে শুনে করিনি, আমি কে? আর আমি তো বুঝতেই পারবেন যে 15 দিন পরে যখন দেখা হলো, লোকটা আমার উপরে এত রেগে আছে কেন?
কিন্তু আমি ভুলে গেছি, বাপ বলে না যে এই হুজুরি আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করেছে, এই হুজুরি আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করেছে। কথা ঠিক না ভুল বলেন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে একটা ছেলের বিরোধিতা করলে বাপ যদি 15 দিন পরেও বদলা নেয়, আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আল্লাহ কি বদলা নেবে না? আরে কথা বলেন না কেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করে, আল্লাহর বন্ধুদের সাথে ছোট বড় কথা বলে, আল্লাহ বলছে তারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আমার সঙ্গে যুদ্ধ করার লেগে তৈরি হয়ে আসবে কিয়ামতের ময়দানে। খবরদার। আল্লাহ রুম বলছেন, যাদের উপর আল্লাহ নারাজ হয়ে যায় তাদের দিলগুলোকে ঘুরিয়ে দেয়, তারা ওলিদের বিরোধিতা করে, আল্লাহর মাহবুব বান্দাদের বিরোধিতা করে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বনি ইসরাইলের জামানার ওলি আছে, আসহাবে কাফ, বনি ইসরাইলের জামানার ওলি আসহাবে কাফ। ওই আসহাবে কাফেরা কি করেছে? বনি ইসরাইলের জামানার ওলি আসহাবে কাফ কি করেছে? খবর নিয়ে দেখে যাও। আসহাবে কাফ রাজার ভয়ে ঈমান নিয়ে এসেছে, রাজার ভয়ে তারা ঈমান বাঁচানোর লেগে লুকিয়ে 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 গুহার মধ্যে গিয়ে পানা নিয়েছে, আল্লাহর কাছে গুহার মধ্যে ঢুকে পানা নিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা রাজার ভয়ে ঈমান বাঁচানোর জন্য গুহায় ঢুকে পাহারা, যদি গুহায় ঢুকে পানাহা নেওয়াতে যদি এত ইজ্জত বেড়ে যায়, এত ইজ্জত বেড়ে যায়, কুকুর ওলিদের সঙ্গে, ওই কুকুরটা ওলিদের সঙ্গে ছিল, নাম হচ্ছে কিতমির, নাম হচ্ছে কিতমির। কিতমির কুকুর ওলিদের সোহবত হাসিল করেছিল। ওলিরা কি করেছে? ওলিরা ঈমান বাঁচানোর লেগে গুহায় গিয়ে পানা নিয়েছে। তাতে যদি তাদের ইজ্জত এত বড় করে দেয়, কুরআনে যদি তাদের জিকির হয়ে যায়, এ মুসলমানের ছেলেরা, বনি ইসরাইলের জামানার ওলি আর রাসূলুল্লাহর জামানার ওলি, কার ইজ্জত আল্লাহ বড় করেছে, কার সম্মান আল্লাহ বড় করেছে? হুজুরের উম্মত বড়, হুজুরের উম্মতের ওলিরা বড়। তাহলে এ মুসলমানের ছেলেরা, খাজা মঈনুদ্দিন চিশতি তো আল্লাহর ঈমান বাঁচানোর লেগে গুহায় যে পানা নেয় নে, গুহায় লুকিয়ে পড়ে নে, বড় পীর সাহেব গুহায় লুকিয়ে পড়ে নে, মুজাদ্দিদ আল-কাশানি গুহায় লুকিয়ে পড়ে নে, বাহাউদ্দিন নকশবন্দি গুহায় লুকিয়ে পড়ে নে, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক গুহায় লুকিয়ে নে। তারা কি করেছে? ইসলামকে প্রতিষ্ঠিত করার লেগে, কুরআনী আইন জারি করার লেগে, ইসলামকে বাঁচানোর লেগে তারা ফিল্ডে লড়াই করেছে। যদি গুহায় লুকিয়ে পড়া ওলিদের ইজ্জত এত বড় হয়ে যায়, তারা যারা ইসলাম প্রচার করেছে, আল্লাহর দ্বারি শরিয়াত দ্বীন প্রচার করেছে, তাদের ইজ্জত কত, তাদের ইজ্জত কত? যদি গুহায় লুকিয়ে পড়া ওলির সঙ্গী একটা সত্যিকারের কুত্তা হয়ে যদি আল্লাহর জান্নাত পেয়ে যায়, আল্লাহর কসম, মুস্তাফার উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ওলিদের সোহবত হাসিল করলে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়। একটা কুত্তা, কুরআনের ঘটনা, কুত্তা আসহাবে কাফের সঙ্গী হয়ে তাদের সোহবতে ছিল বলে কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। কুত্তা অন্ধকার, কুত্তার ভিতর কি? ওটা আসল হারাম। কিন্তু আসহাবে কাফের ভিতরে যে নূর ছিল, সেই নূরে কুত্তাকেও আল্লাহ রোশনি করে দিয়েছে, আল্লাহ জান্নাত দিয়েছে। তাহলে কুত্তা যদি ওলিদের সোহবতে জান্নাত পায়, মানুষ ওলিদের সোহবতে কি যাবে, কুত্তা পাবে, কি পাবে? খবরদার এ জওয়ান, জওয়ান, তোমরা কি শুনোনি? আল্লাহ রাসূল বলেছে ৭৩ দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, ৭২ যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। হ্যাঁ, তোমরা জানোনি কাদিয়ানি হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি, ১ কোটি ২ কোটি না, হাজার হাজার আরব খরব কোটি টাকা তারা নেটে প্রচার করছে ইসলাম ধ্বংস করার লেগে। আপনি জানেন? হাজার হাজার কোটি টাকা খরচা করে মক্কা মদিনায় পর্নোগ্রাফি ঢুকিয়ে দিয়েছে, জানেন? মোবাইল দাও, মোবাইলটা দাও। এই মোবাইল তো কাবা শরীফের পাশে মোবাইল নিয়ে যায় না, যায় না? কাবার চাতানে যদি এখানে মোবাইলে ইন্টারনেটে পর্নোগ্রাফি টাইপ করে, বেরিয়ে যাবে। কাবার চাতানে কে ঢুকালো? কে ঢুকালো? ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইহুদি নাসারা। ইসলামের সবচেয়ে বড় দুশমন ইহুদি নাসারা। মুসলমান, মুসলমান, তুমি কি মনে করছো যারা ইন্টারনেটে বক্তব্য দিচ্ছে সব তোমার লোক? ওর বাপের নাম জানো? ওর দাদুর নাম জানো? হ্যাঁ, ওর নাসাল কি জানো? এই বাংলায় বক্তব্য দেয় অনেক লোক এমন আছে যাদের নাসাল ঠিক নেই, অন্য নাসাল থেকে এসেছে।
খবরদার যাত্রার কথায় ওলিদের বিরোধিতা শুরু করে দিওনি। আল্লামা রুম বলছেন, গুনাহ যদি মাফ করাতে নিজে অক্ষম হয়ে যাও, যাদের দিল নূর, তুমি অন্ধকার দিলটা তাদের পাশে নিয়ে যে রাখো, তাদের আলোতে তোমার অন্ধকার দিল আলো হয়ে যাবে, আলো হয়ে যাবে, আলো হয়ে যাবে, আলো হয়ে যাবে। এই দুটো রাস্তা। দুনিয়া ছেড়ে দাও, লোভ লালসা বন্ধ করে দাও, আখিরাতের দিকে খেয়াল করো। শিয়াল নেকড়ে বাঘের গল্প শুনিয়ে দিলাম, জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে। শিয়াল ভাগ্যবান ছিল, যদি বাঘ নেকড়েকে প্রথমে ভাগ করতে না দিয়ে যদি শিয়ালকে ভাগ করতে দিত না, তাহলে যে ভুলটা নেকড়ে করেছিল ওই ভুলটা কে করতো? হ্যাঁ, ফেরাউনের জামানায় ফেরাউনকে না পাঠিয়ে যদি আমাদের ঘরে পাঠাতো, আমরা ওই ভুল করতাম। ফেরাউন হিদায়াত হয়ে এখন আমাদের সাথে ঘুরতো, হুজুরের উম্মত হয়ে ঘুরতো, কিন্তু ফেরাউনকে ধরেছে, উদাহরণ হয়েছে। ফেরাউনকে ধরে যেমন নেকড়েকে ধরে বাঘ শিয়ালকে শিক্ষা দিয়েছে, ওরকম ফেরাউনকে ধরে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের করে শিক্ষা দিয়েছে। রেডি হয়ে যান, তওবা করে নেন, আল্লাহর দিকে একটা রাস্তা তৈরি করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভ করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কাছে সরে আসেন, মুস্তাফার গোলামি করেন। চারটে জিনিস আপনাদের শিখিয়ে দিয়ে যায় না। সব খাতা ফাতালে রেডি হয়ে গেছে চাঁদা তোলার লেগে একটুখানি, কেন জলসাটা আবার হবে, কথা ঠিক না ভুল বলেন? আমরা সবাই মিলে একটু চাঁদা দিব, সব ইনারা সব বলছেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপ করছি, চারটে জিনিস। বান্দেগি আল্লাহ। কার বান্দেগি বলেন? আল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করবেন না। আল্লাহ, ওখানে আর কিচ্ছু নেই। কে আছে বলেন? আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ আল্লাহর জিকির। হ্যাঁ, ঘোড়ার উপরে সওয়ার আছি। ঘোড়া বোঝে না? ঘোড়া দেখেছেন? ওরা একটা লাগাম থাকে, গালের ভিতরে একটা রড দিয়ে লাগাম থাকে। আমার ঘোড়া আছে, আমার ছোট ভাই জুবাইদ কিনেছে ঘোড়া। ঘোড়াটা আমি চাপি মাঝে মাঝে, জুবাইদ আবার ভালো চাপতে, খুব স্পিডে যায়। লাগামটা যদি ধরে রেখে দেন মজবুত করে, ঘোড়া আপনার কথা শুনবে। লাগাম ছেড়ে দিলে তোমাকে কাঁচার মেরে ফেলে দেবে। মাথায় ঢুকছে? আমরা লাগাম ধরে আছি, এই লাগামটা ধরে ঠিকভাবে যেতে হবে। একটু এদিক ওদিক হলে কাঁচার খেয়ে যাবে। আমরা ইসলামে আছি, লাগাম ধরে মজবুত করে আল্লাহ আল্লাহ রসুলকে ধরে যান। একটু এদিক ওদিক হলে কাঁচার খেয়ে যাবে। কেন? শয়তান আছে না? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান মানুষের সবচেয়ে বড় দুশমন। তাই জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আল্লাহ পুরোপুরি, আল আল, অনেক আল আল করে না, পুরা আল্লাহ, আল্লাহ। আমরা আমাদের মাহবুবের নাম ভালো করে নিই না খারাপ করে? ভেসিয়ে ভেসিয়ে নিই না, পরিষ্কার করে আল্লাহর ইসমে জাত, আল্লাহর নাম খুব মহব্বতে নেবেন, জিকির করবেন, আল্লাহর দিকে ফিরে আসেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ, 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 ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জোরে জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। একসাথে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কি হয়েছে? কি হবে আপনার মহব্বতে? আমি বন্ধ করছি, আপনারা তো, আমি তো বলবো বন্ধ করে বল, তারপরে তো আল্লাহর নাম কি বলে বলে হয় এরকম ভাবে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহর বান্দেগি। বান্দেগি কার? আল্লাহর। দ্বিতীয় নম্বর গোলামি রাসূলুল্লাহ। হুজুরের দরবারে সবসময় মাথা হ্যাট করে হুকুমে হাজির, যে ইয়া রাসূলুল্লাহ, যে 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 জুরায়েদ তোমার জান দিতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তোমার বাপ মাকে কুরবান করতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। তোমার মালগুলো দিতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। সব হুকুমে হাজির, বলেন ইনশাআল্লাহ। তিন নম্বর হানাফি মাযহাব। মাযহাব কি বলেন? হানাফি। ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব অনুযায়ী চলাফেরা করবে, এদিক ওদিক যেওনি,
খবরদার, একদল বেরিয়েছে লামাজহাবি, বলে কোনো মাঝহাব ফাজাব মানার দরকার নেই। আছে না নেই? এরকম লোক আছে না নেই? খবরদার, হ্যাঁ খবরদার, ওদের কথা শুনুন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ আল্লাহর হুকুম কুরআন শরীফ, ওয়া আতিউর রাসূল রাসূলের হুকুম হাদিস শরীফ, ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরটা কোথায় গেল? উলিল আমর কোথায় গেল? উলিল আমর কারা? যারা ফিকহের জ্ঞান রাখে, যারা মুজতাহিদ, ইস্তেমবাত করার ক্ষমতা যাদের আছে। হুজুরের উম্মতে সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আজম আবু হানিফা। একবার জোরে বলেন। মাসলার ইস্তেমবাত ৮০,০০০ মাসলার ইস্তেমবাত করেছে ইমামে আজম আবু হানিফা। ওদেরকে জিজ্ঞাসা করবেন যারা সহিহ হাদিস করে, হাদিসটা যে সহিহ কি জয়ীফ কি হাসান, হ্যাঁ কে বললো? মওযু কে বললো? কে বললো এটাকে? হাদিসটা সহিহ হাদিস কে বললো? এই সহিহ হাদিস বলেছে তো ইমামরা। সহিহ, হাসান, জয়ীফ এগুলো তো ভাগ করেছে ইমাম। ওদের কথা শুনবেন। ইমামে আজম আবু হানিফা যে মাযহাব অনুযায়ী চলাফেরা করবেন। নামাজ, কেউ বলে ৮ রাকাত নামাজ তারাবি, কেউ বলে নামাজের পর হাত তুলে মোনাজাত করা যাবে না। কিচ্ছু কারো কথা, কারো বাপের কথা শুনবেন। তুই বলবে দেখো তো ইমামে আজম কি বলছে, কয় রাকাত নামাজ? ইমামে আজম বলছে 20 রাকাত নামাজ, 20 রাকাত। হ্যাঁ 20 রাকাত নামাজ পড়বো। তোদের এই ফচকে গুলো দুদিন ইন্টারনেট দেখে তারা কি ইমামে আজমের থেকে বেশি কিতাব পড়েছে? হ্যাঁ ইমামে আজমের থেকে বেশি? যে ইমামে আজম আবু হানিফা, হ্যাঁ প্রতিদিন প্রতি রমজান মাসে 61 বার করে কোরআন খতম করতেন। কতবার? 61। দিনে একবার, রাতে একবার। দিনে এক খতম, রাতে এক খতম। মুসলমান ইমামে আজম আবু হানিফা হুজুর মাযহাব অনুযায়ী চলবেন। আর 4 নম্বর আল্লাহর ওলিদের রাস্তা। সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি দয়াময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের মালিক। ইয়্যাকা না'বুদু না इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। अल्लाह हम तेरे इबादत करते हैं, तेरे से मदद मांगते हैं। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তারপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের করে আপনি সোজা রাস্তা দেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, কোন রাস্তা? যে রাস্তায় আপনার নেক বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের করে সেই রাস্তা দেন। এত সুন্দর করে সূরা ফাতিহা আল্লাহ বলে দিয়েছে আল্লাহর ওলিদের রাস্তাটাই সোজা রাস্তা। কথা ঠিক না ভুল বল? আল্লাহর ওলিদের রাস্তা সোজা রাস্তা। তাই 4 নম্বর আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন। আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন। যারা ফচাং করছে, ফোরাং করে লাপাচ্ছে, তাদের উপর দিকে দেখো, উপর দিকে তাকাও, কারা আছে? দেখবে জাকির নায়েক। কারা আছে? দেখবে ডক্টর ইসরার। কারা আছে? দেখবে আলবানি। কারা আছে? দেখবে কে আছে? গোলাম মির্জা কাদিয়ানি। কারা আছে? দেখবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। সব এই 4-5টা ফুটো ফাটা আলেম পাবে। ফুটো ফাটা আলেম, তার মধ্যে একটা কাফের, আবার একটা দুটো কাফেরও আছে। শুনছেন আপনারা? হ্যাঁ, গোলাম মির্জা কাদিয়ানি কাফের, নিজেকে নবী বলে দাবি করেছে। আব্দুল ওয়াহাব নাজদি শয়তানের বড় একটা চালা। মুস্তাফার বিরুদ্ধে কথা বলেছে, হুজুরের মাজার ভাঙতে গেছে, রাসূলুল্লাহ রওজা ভাঙতে গেছে। ওই 4-5টাকে দেখতে পাবে। আর এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ওলিদের রাস্তায় আসো। এদিকে তাকাও, উপরে তাকাও, দেখো বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, খাজা মাইনুদ্দিন চিশতি আছে, মুজাদ্দিদ আল-ফিসানি আছে, বাহাউদ্দিন নকশবন্দি আছে, আখি সিরাজি আছে, আলাউল হক লাহোরি আছে, নূর কুতুব আলম আছে, হযরতে হাসান বসরি আছে, হযরতে সৈয়দ আহমদ বেলবি আছে, হযরতে নূর আহমদ নিজামপুরি আছে, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আছে। এদিকে তাকাও, পুরা পৃথিবীর যত বড় বড় ওলিয়া তাদের একটাই রাস্তা, আহলে সুন্নাতুল রাস্তা, আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। মুসলমান, এদিকেই তো সাহাবা, এদিকেই তো রাসূলুল্লাহ, এদিকেই তো আল্লাহ আছে। একবার জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। খবরদার এদিক ওদিক যেও নি। 1 নম্বর বান্দেগি কার? আল্লাহর। 2 নম্বর
গোলামি কার? রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর মাযহাব কার? হানাফি। চতুর্থ নম্বর রাস্তা সিরাতাল লাযিনা আনআমতা, আল্লাহর ওলিদের রাস্তা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা এই বাংলার জন্য বড় নিয়ামত। দাদা হুজুরের রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা, মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? পেছনের ঘটনা থেকে শিক্ষা নেন। শিয়াল শিক্ষা নিয়েছে, আমরা মানুষ, আমরা তো বেশি বুঝি, আমরাও শিক্ষা নেব। আর কাঁটা গাছ বড় হওয়ার আগেই কেটে ফেলেন, নিজের গুনাহ নিজেই সাফ করেন, পরিষ্কার করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কত কেজি চাল রান্না হয় আপনাদের জলসায়? 150 কেজি। ওই সরু সরু চাল, হ্যাঁ 150 কেজি চাল, সরু সরু চাল। ওটা দাম অনেক, 50 কেজি দাম অনেক তো। হ্যাঁ, 3 জন আছেন আল্লাহ পাকের বান্দা 50 কেজি করে চাল দিতে পারবেন? আছেন? একজন হাত তুলে বলেন যে আমি 50 কেজি চাল দেবো ইনশাআল্লাহ। গুনার দিকে খেয়াল করে, গুনার দিকে খেয়াল করে দেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ ওখানে দাঁড়িপাল্লা, তো ওখানে কি আছে বলেন? মিজান, দাঁড়িপাল্লা। এদিকে গুনাহ চাপছে, গুনাহ তো হয়েই যাচ্ছে, এদিকে নেকি কাজও কিছু করো, তাহলে তাহলে ভারী কম বেশি এদিকে ভারী হয়ে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। গুনাহ করলে একটা গুনাহ একটা লিখা হবে, সওয়াব করলে একটা সওয়াব 70 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দিয়ে দেবে। একবার জোরে বলেন কে আছে বলেন আল্লাহকে খুশি করার লেগে 50 কেজি চাল দেবে? আছেন কেউ আল্লাহ পাকের বান্দা? আছেন? 4000 টাকা মতন পড়বে বলছে, কেউ আছেন? হ্যাঁ, একজন বলেন 50 কেজি চাল। আছেন কেউ? নেই। 50 কেজি চাল দেওয়ার মতন কেউ নেই? দাও না, আল্লাহ খুশি হবে। তাকবীর দান, নারে তাকবীর। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, কি হলো তোমাদের? তো পাপ দাঁড়ায় আর আসবো না, অনেকবার দেখে নিয়েছি এখানকার লোক এরকম করছে। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। হ্যাঁ, তুই মরে গেলে আর চিল্লাতে পারো, যত পারো চিল্লা। আচ্ছা বলেন তো, হ্যাঁ, মান রব্বুকা, প্রশ্ন হবে না? হবে না? মান রব্বুকা কি? আল্লাহ। কি আল্লাহ? মরে গেছো, মরে গেলে মুখ খুলে থাকে না বন্ধ? মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ করে, আমি মুখ বন্ধ রাখেন, আমি জিজ্ঞেস করছি, মুখ বন্ধ করে করেন, আমি জিজ্ঞেস মান রব্বুকা, বলো, মুখ বন্ধ করে বলো, বলো, বলতে পারবে? বলতে পারবে? আল্লাহ বলো না। এই জুবান যতক্ষণ খোলা আছে, গাল হাঁ করতে পারছে, আল্লাহ বলো। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিন্তু মুখ বন্ধ করে আল্লাহ বলতে পারে? বলো তো দেখি, মুখ বন্ধ করে আল্লাহ চিল্লা পারবে? পারবেন? মুখ বন্ধ করে আল্লাহ বলতে পারবেন? যতক্ষণ মুখ আল্লাহ রেখে দিয়েছে, খুলতে পারছেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। গোপন দান 50 কেজি চাল, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একজন 50 কেজি কেউ দেবেন? দাও দাও দাও, সব ফেলে রেখে চলে যাবে, একা খালি হাতে যাবে, কিচ্ছু নিয়ে যাবে না। তোমার ছেলে পুলে সব আশা রেখে দিকে যাও, আশা রেখে দিকে যাও। আমার মেজলা হুজুর কেলা বলতেন, বাবা ছেলে পুলেদের লেগে মনে করছে ছেলে পুলেরা তোমার হয়ে দান খায়, তোমার কবর ধারে জিয়ারত তো দূরের কথা, পিসাব করতে আসবে। যদি বলে উত্তর, এই কেমন কথা বলেন তো? পরদাদর মাজার কোথায়? আপনার পরদাদর মাজার কোথায়? পরদাদর দাদর বাপের মাজার কোথায় জানেন? যখন মাজারই নেই, কি করতে জিয়ারত করবে? কোথায় কবর খুঁজে পাচ্ছেন? কার কার কাছে যে কোথা জিয়ারত করবে?
তুমিও তো পদ্মাদা হবে, তুমিও তো সর্দার দাদু হবে, তুমিও তো তার বাপ তার সর্দার দাদু হবে। ছেলেপুলেরা কবরই খুঁজে পাবে না বাবা। জুনায়েদ মরুক না, দেবে পচে গলে একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে। ওখানেই দেখবে রাস্তা হচ্ছে, পাকা রাস্তা হচ্ছে, কি না কি হচ্ছে। বলেন আল্লাহকে খুশি করার লেগে যতক্ষণ বেঁচে আছো আল্লাহর কাজ করে যাও। কে দেবে 50 কেজি চাল? এত বলে এই হচ্ছে, হঠাৎ করে হাতটা তোলো না দেখি। কে দেবে? একজন নেই এখানে? বলে এখানে দিবার মতো লোক আছে? তোমার তো গ্রামের লোক এখানে বসে আছে, দিবার মতো লোক আছে? আমার তো মনে হয় নেই। আমার তো সব কমজোর লোক, 2তলা 3তলা বাড়িগুলো কাদের তাহলে। আর একজন আছে 50 কেজি চাল দিবার মতো? তোলো না, তোলো তোলো, আল্লাহ খুশি হবে। কি মনে মনে চিন্তা করছো অত? আল্লাহ খুশি হবে, দাও। কে দেবে? ইয়া রাসূলুল্লাহ। নেই নেই 50 কেজি দিবার মতো। এই কমিটির ছেলে আসতে কথা বল, 50 কিলো চাল দিয়ে এলো। তোদের আওয়াজ না পাই আমি। বলেন কে দেবে? এই কমিটির ছেলেদের মাথায় টুপি নেই কেন? তোদের মাথায় টুপি নেই কেন? বিয়াদব ছিল তো সব, শুধু হই হই করেছে। এই জলসা শুনেও নেই কি করবে কি জানে। দেন একজন 50 কিলো চাল। নেই কেউ? নেই নেই, দেন না, আল্লাহ খুশি হবে। 150 কিলো চাল তুলছে যদি হয়, তাহলে গরু তোলার সময় কি হবে? দেন একজন, দেন। কে দেবে 50 কেজি চাল? নেই। আল্লাহকে খুশি করার লেগে দেন, আল্লাহ খুশি হবি। আল্লাহকে খুশি করার লেগে দেন। কে দেবে? নারে তাকবীর। তাকবীরটা অন্তত দেন, শয়তান যাক, মানুষের মনে একটু সাফসুফ হোক। নারে তাকবীর। কে দেবে 50 কেজি? একজন আছেন কেউ? আল্লাহ এরকম বসতে নেই। কে দেবে বলে? নেই 50 কেজি চাল। 25 কেজি করে দুজন দেন, 25 কেজি করে। কি করবে? তুমি তো এমন ভাবে দেখছো 50 কিলো চাল হয়তো দিয়ে দেবে। 25 কিলো চাল দিতে পারবেন কেউ? মাশাআল্লাহ। কি নাম আপনার? বাবুর আলী। 25 কেজি চাল। সর্বনাশ হয়ে যাচ্ছিল তোর। 25 কেজি চাল। নারে তাকবীর। 75 কেজি। আর একজন 25 কেজি দেন। সরু চাল তো, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর কেউ আছে 25 কেজি দিবার মতন? তাহলে 100 কেজি হবে। কেউ আছেন? ইয়া আল্লাহ। আছেন? হ্যাঁ, আপনি দিবেন? কি নাম আপনার? মোহাম্মদ হাসানুজ্জামান। আমার ভাইজান 25 কেজি চাল দিবে। নারে তাকবীর। 100 কেজি। 100 কেজি। আর একজন 25 কেজি দেন। আপনারা কি কসম খেয়ে নিয়েছেন যে আমরা ওটা নেই? তাও অন্তত 25 কেজি দাও অন্তত। কে দেবে বলেন? আপনি দিবেন? কি নাম আপনার? আব্দুর রশিদ। আমার ভাইজান 25 কেজি চাল দিবে। নারে তাকবীর। 125। আর একজন 25 কেজি দাও, ঝামেলা মিটে যাবে। কে দেবে আর একজন 25 কেজি? তুমি এতক্ষণ দিওনি কেন? আপনার তো নুবনি পরে, এখন আপনার তো দেন। কি নাম আপনার? আব্দুল হালিম। আব্দুল আলিম মল্লিক 25 কেজি চাল দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। কত? 150 কিলো চাল হয়ে গেল। আপনার তো পরে নিচ্ছে, দাঁড়ান। 25 কেজি চাল, 150 কিলো চাল হয়ে গেল। 150 কেজি। আল্লাহ কবুল করেন। আলু ক বস্তা লাগে? 3 বস্তা আলু। 300 টাকা করে বস্তা। এখন কত করে বস্তা? তাহলে আমাদের কিন্তু আলু পাঠাবো নাকি আপনাদের? তুমি কি পড়েছো? আংটিটা সোনার আংটি পরা যাবে না, হারাম। ছেলেদের লেগে সোনা পড়া আল্লাহ হারাম করে দিয়েছে। এখন থাক, ওই পড়ে যাবে না, ঘরে যে ফুলে দেবে। তোমার ওসিলায় কত সবাই শিখে গেল। কথা ঠিক না বলবো?
সোনা পড়লে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এরকম ভাবে ঘাড় করাবে, আংটি যেখানে যেখানে পড়বো ওখানে পইড়ে দেবে। উপর হার 4 আনার বেশি পড়া যাবে না। কি দরকার এসব পড়ার? আল্লাহ মাফ করে। আচ্ছা বলেন তো, 3 বস্তা আলু কে দেবে? 1 বস্তা করে দাও, 2 বস্তা করে, তোমার ইচ্ছা। কে দেবে হাত তুলে বলেন যে আমি 1 বস্তা দেবো, 2 বস্তা দেবো, 3 বস্তা। আপনি 3 বস্তা দিয়ে দেবেন। কি নাম আপনার? চাচাজির নাম কি? হোসেন মন্ডল চাচাজি 3 বস্তা আলু দিবে। মিস্ত্রি, আচ্ছা ঠিক আছে, ওটা লিখে নেন আপনারা। চাচাজি দিবে। নারায়ে তাকবীর। আচ্ছা পেঁয়াজ কতটা লাগবে? 15 কেজি পেঁয়াজ কে দেবে? 15 কেজি পেঁয়াজ, ওটা 300-400 টাকা দাম 15 কেজি পেঁয়াজ, তাও কম। 110-20 টাকা। আদা রসুনটা কত লাগে? 3 কেজি করে আদা রসুন। আচ্ছা 3 কেজি করে আদা রসুন আর 100 টাকা 150 টাকা পেঁয়াজ কে দেবে বলে? একাই দিয়ে দেয়। টোটাল কত হবে মোটামুটি? এখন 600 টাকা, 700-800 টাকা লাগবে। 800 টাকা পেঁয়াজ আদা রসুনের দামটা উনি দিয়ে দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে গেল। 1 টিন তেলে হবে তো? 2 টিন তেল। 1 টিন তেলের দাম কত? 2 টিন তেল। 1 টিন করে কেউ তেল দিতে পারবেন? 1 টিন করে তেল আছেন কেউ? আল্লাহ পাকের বান্দা। ঠিক আছে, না না ঠিক আছে, থাক থাক, হিসাব করে দিয়েছে। 800 টাকা দিচ্ছ তো? আল্লাহ বরকত। ছেলে মাদ্রাসায় পড়ে? ওইটা কে? ও হাসানুজ্জামান ভাই, ও মাদ্রাসায় পড়ে? দোয়া করছি তার ছেলেকে মাদ্রাসায় পড়াবে। আপনার এলাকার ছেলে পুলেদের মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দিবেন। মক্তব আছে, মক্তব চলে, মক্তবে পড়তে পাঠাবেন। মাদ্রাসায় শিক্ষা দিবেন, মাদ্রাসার দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে। আচ্ছা 2 টিন তেল লাগবে, কে দেবে বলে? 1 টিন করে দেন। 1 টিন তেলের দাম কত বলে না গো? 1 টিন তেলের দাম 2100 টাকা। আপনি চাল দিবেন 2000 টাকা, 2100 টাকা দিবেন। 1 টিন তেল আপনি 2100 টাকা দেন, তেলের দাম বেড়ে যায়। 1 টিন তেল বলবেন না, না উনি ফ্যাসাদে পড়ে যাবেন। উনি 25 কিলো চাল দিয়ে বলছিল, ওইটা তেল দিই 1 টিন। বাকিউল্লাহ ভাইজান অসুবিধা হবে না তো? নারায়ে তাকবীর। উনি হাত তুলেছিলেন, আমি তখন চালিয়ে দেন বাইক থেকে। যাই হোক, আল্লাহ কবুল, আল্লাহ ওনাকে কবুল করেন। আর 1 টিন তেল কে দেবে? আর 1 টিন তেল দেন কেউ? দেরি করেন, তাড়াতাড়ি দেন। কে দেবে বলেন? আবার কিক্ষণ দিয়ে দেওয়া হবে নাকি? এখনো 2 ঘন্টা না আওয়াজ শুনবে? 4 ঘন্টা। কেন? ওই জন্য তোমাদের লোক হতে চাই। 12টা বন্ধু জলসা করবে সামনে বছর, 12টা বন্ধু জলসা করবে, বিরিয়ানি দিয়ে দেবে, ঝামেলা মিটে যাবে, ঘরে চলে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, খালি ওই জন্য তো লোক জানে এখন তো গিয়েও লাভ নেই, সেই খানা তো তখন হবে। হ্যাঁ আচ্ছা দাঁড়াবো না, তুই তেল দে না, 1 টিন তেল দে। কে ওনার আব্বা? কে? ও চাচাজি। ও ছেলে আলাদা, বাপ আলাদা মানে না? ও তুই তো বড় লোক, দে 1 টিন তেল। কে দেবে? দেরি করেন না, তাড়াতাড়ি দেন। কে দেবে 1 টিন তেল? নেই নেই, 2100 টাকা লাগবে বললাম তো, 1000 করে 2 টাকা দেন। ঘরে যে শুয়ে পড়ো, যাও
দেন দেন, কে দেবে বলেন, আল্লাহকে খুশি করার লাগে। হ্যাঁ, এটা তো অনেক দিনের জলসা, 48 বছরের জলসা। এটা এখানে তো দাদুজান পর্যন্ত এসেছে। হ্যাঁ বলেন না, সব জায়গায় তো আমাদের লারি পুঁতা আছে, কথা ঠিক না ভুল বলেন? খবরদার এদিক ওদিক করুন, নিয়ে যান, যেখানে আছে সেখানে থাকো। হ্যাঁ, জেনে রেখে দেবেন, বাংলায় মুসলমান মুজাদ্দেদ জামানের মুরিদ আছে না নেই? লক্ষ লক্ষ কোটি কোটি মুজাদ্দেদ জামানের মুরিদ আছে না নেই? সিপিএম মুজাদ্দেদ জামানের মুরিদ, তৃণমূল মুজাদ্দেদ জামানের মুরিদ, বিজেপি তো মুজাদ্দেদ জামানের মুরিদ, কংগ্রেসও মুজাদ্দেদ জামানের মুরিদ। রাজনীতির সাথে পীর মুরিদির কোনো সম্পর্ক নেই। যে যা পারো করবে যাও, তৃণমূল করবে, সিপিএম করবে, বিজেপি করবে, কংগ্রেস, যা পারো করবে যাও, ওটা আলাদা পার্ট। দুনিয়া, ওটা কি বলেন, দুনিয়া, ওটা আলাদা পার্ট। ওর সাথে ইসলামকে মিশিয়ে এমন এমন করে ডালে খেচে খিচড়ি করে ফেলে। মুজাদ্দেদ জামানের সঙ্গে তোমাদের রাজনীতির সম্পর্ক নয়, দাদা পীরের সঙ্গে তোমাদের আকীদাগত সম্পর্ক, ইমানি সম্পর্ক, এটাকে নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন। আমি বুঝাতে পারলাম আপনাদের? মুজাদ্দেদ জামানকে ধরে রাখবেন। খবরদার পার্টি করছো করবে যাও, ওটালে মসজিদে ঢুকে যাও, ওটালে মাদ্রাসায় ঢুকে যাও, ওটালে জলসায় ঢুকে যাও। পার্টি করছো করবে যাও, যা পারিস করবে যা। তুই যদি করিস তোর ব্যাপার, কথা ঠিক না ভুল বলে? ওইলে তোমার ঝগড়া ঝামেলাও করবে না, ফিতনা ফাসাদও করবে না। আল্লাহ আমাদের মাফ করে দেন। আর একদিন হবে না, আমার পরে কে উঠবে? ও, তাহলে বাংলাদেশ মহাসভাকে ডাকেন। 12টা বেজে গেছে। আর একদিন তেল দিতে পারবেন কেউ? আরে দাও, কে দেবে? মনে করছেন গরুটা তুলে দিয়ে যাবো, নেই কেউ? কেউ নেই? আজকে তো মাশাআল্লাহ নাত অনেক হয়েছে, আমি আর কি না। নেই কেউ? আল্লাহ বলেন। আচ্ছা, 5 কেজি করে তেল দেন, 15 কেজি তেল দরকার, 5 কেজি করে দেন। হাত তোলেন, কে দেবে? করেন, আমার যেন মনে হচ্ছে নিজেই দিয়ে দিই। দেন, আল্লাহকে খুশি কে দেবে? 5 কেজি 500 টাকা। 500 টাকা না, আরো বেশি নাকি? 700 টাকা। 3 7 21 700 টাকা। কে দেবে বলেন? আছেন কেউ? নেই। একটা গোপন দান এসেছে 5000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলেন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 700 টাকা করে দিতে পারবেন না? 700 টাকা এত, এটা তো আল্লাহ, এটা কিয়ামতের আলামত। হুজুর পাক বলেছেন দান করবে না মানুষ। আর যারা নাফসে আম্মারাই পড়ে থাকে তারা দিতে চায় না। নাফসে আম্মারার একটা খাসিয়াত হচ্ছে, নাফসে আম্মারার লোকেরা দান করে না। নাফসে লাওয়ামায় চলে গেলে বান্দার হাত খুলে যায়, নাফসে মালহামায় চলে গেলে আরো, নাফসে মুতমাইন্নায় আরো হাত খুলে যায়। সব বান্দা আল্লাহকে দান করে দেয়। হ্যাঁ, নাফসে আম্মারাই পড়ে থাকলে মানুষ দান করে দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে? 700 টাকা করে 3 জন দেন। তুই দে, ক টাকা দিবি বল? তুই ক টাকা দিবি বল? তুই বল না, আমি বলবো। তোর টাকা কত আছে আমি জানি, বলে। কিনে দিবি? আচ্ছা, 1 টিন তেল দিবে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হয়ে গেল। রবিউল, আচ্ছা তেল হয়ে গেল। এরকম ভাবে চাঁদা ওঠে তো গরুটা উঠবে কি করে, আমি সেই চিন্তা করছি। একটা গরুর দাম এবারে কত কিলো গরু? একটা মোটামুটি 1.5 মনের, 1.5 কুইন্টাল গরুর কিরাম দাম হবে? 15,000, 20,000? না না, অত টাকা লাগবে না। গরু কিনলে দাম কম হয়, এটা জান? আপনারা তো গোশ কিনেছেন বলে। এখন উত্তর পড়েছে 200 টাকা করে। আপনি যখন গরু কিনবেন, ওটা আল্লাহ বরকত দেয়। গরু নিয়ে এসে জবাই করবেন, ওটা বরকত হবে। ওটা উত্তর পড়বে 130, 170 টাকা, 80 টাকা উত্তর পড়বে।
25,000 টাকা মোটামুটি হলে একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দেন 5,000 টাকা উঠেছে, আর 4 জন 5,000 করে টাকা দেন। আছেন কেউ? একজন 5,000 টাকা দিতে পারেন গরু কেনার লেগে? বলেন হুজুর 2,000 টাকা তেল দেয় না, কি করে এরা 5,000 টাকা গরু দেবে? আছেন কেউ? আচ্ছা 1,000 করে দিলে হবে? 1,000 করে দেন, আমি দিচ্ছি, আমার সাথে সাথে আপনার দেন। কেন? আমি আমার দিচ্ছি। 6,000 টাকা হলো, কে দেবে? আর 1,000 করে টাকা। তা তুমি হাত তোলো, কত দেবে? তোলো তোলো, কারোর লেগে অপেক্ষা করুন। কত দেবে তুমি? মাশাআল্লাহ, কি নাম? শেখ ফরিদউদ্দিন 5,000 টাকা দিবে। নারায়ে তাকবীর। 11,000। কত টাকা দিবে? কি নাম? মোহাম্মদ রফিকুল মন্ডল 2,000 টাকা। নারায়ে তাকবীর। 13,000 টাকা। মশলা বিরিয়ানির মশলা যা লাগবে আবুজার ভাই দিয়ে বলছে মহাশয়, আল্লাহ ওনাকে বড় করেন সকল, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে বড় করেন সকল, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। 13,000। ছেলে আলাদা, বাপ আলাদা, তুমি কত দেবে? তুমি ছেলের হিসাব দেবে, তুমি তোমার হিসাব, তোমার আমল নামা কি ছেলের আমল নামে তুলবে নাকি তুমি? বলে না না, ওটা আলাদা না। কত হলো? 13,000। আর কে দেবে? 1,000 করে টাকা দেন, হাত তুলে। কি নাম আপনার? আব্দুস সালাম ভাইজান 1,000 টাকা। নারায়ে তাকবীর। 14,000। আর কে দেবে? 1,000 করে টাকা দেন না, 1,000 করে। এবার কিন্তু ধরে ধরে দেবো, এরকম ভাবে আগুল দেখে দেখে পয়সা নিয়ে নেবো। কে দেবে বলেন? কমিটির ছিলেন। আর কি আছে? ওখানে যারা প্যান্ডেলের ভিতরে বসে আছে, নাম কি বলো? এই আরিফ কে? আরিফ কই? আরিফ কোথায়? আরিফ হাত তোলো, আরিফ হাত তোলো। পয়সা দিসনি কেন? ক টাকা দেবে? আরে গরু কিনা হবে বুঝতে পারছো না তুমি? কি মনে করছো? ক টাকা দেবে? তো বড় লোক না গরিব? আচ্ছা 1,000 টাকা। নারায়ে তাকবীর। আর বুলু জামাটার নাম কি? ও তো কমিটির ছেলে, কি নাম? আব্দুল ওয়াহিদ ভাই কত দেবে? গরু উঠতে চাইনি, ওদের কাছে নিয়ে করতে হবে, কি করা যাবে? 16,000 টাকা হলো। কত হলো? 16,000 টাকা। 16,000 টাকা। আর কে দেবে? এখানে নেই, দেন 500 করে। 500 করে টাকা দেন, বাপেরা দেন 500 করে। আব্দুল ওয়াহিদ ভাই দিয়েছেন। আব্দুল ভাই কত দেবেন? ওই তো দিয়েছে। গরুতে কিছু দেবেন? কি বলছে? 1,000 টাকা। আচ্ছা আব্দুল ওয়াহিদ ভাই 1,000 টাকা দিবে। নারায়ে তাকবীর। 17,000 টাকা হলো। ফারুক ভাই কই? আমি নাম জানবো কি? আমাকে পেছন থেকে বলছে। ফারুক কই? ফারুক ভাই কত দেবেন? 2,000 টাকা। এরা কি বলছে আবার? বড় লোক, তুমি 2,000 টাকা দেবে, তুমি 5,000 টাকা দাও। এই লোকটা যদি 5,000 টাকা দেয়, কত দেয়? 2,000 টাকা। এ ফারুক ভাই 2,000 বলেছে। 2,000। নারায়ে তাকবীর। 19,000। একজন এখানে 1,000 টাকা দেন তো, 20,000 হবে। কে দেবে 1,000 টাকা? আমার চাচাজি দিবে। আব্দুল মান্নান চাচাজি 1,000 টাকা। নারায়ে তাকবীর। 20,000। কি বলছিস? তোমার আব্বার নাম? জুলফিকার চাচাজি, ওনার ছেলে, ওনার আব্বাজান জুলফিকার চাচাজির নামে 1,000 টাকা। নারায়ে তাকবীর। 21,000। আর 4,000 টাকা দরকার। কদমাপাড়া? কদমাপাড়া পাবদারার আর একটা পাড়া আছে কদমাপাড়া। হ্যাঁ, কত দেবে? 2,000 টাকা। নারায়ে তাকবীর।
23,000 টাকা আর 2,000 টাকা 500 1000 যাও দেন কে দেবে 500 করে টাকা দেন বাপেরা 500 করে দেন 500 টাকা হ্যাঁ কি বলছেন 500 টাকা দেবেন বলছেন নাকি আচ্ছা আর 2000 টাকা কেউ দিবেন তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে এবার প্যান্ডেল ফ্যান্ডেল ইনশাআল্লাহ আরো সব বক্তারা আছে তুলবেন কি তালডাঙ্গা আব্দুর রশিদ তালডাঙ্গা আব্দুর রশিদ 1000 টাকা নারে তাকবীর 24,000 টাকা আর একজন দেন ওই তো আমার বাপজান দিবে বাপজান দেখেন বাপজানকে ওই যে হাত থেকে তোলেন মশিয়ার চাচাজি বাপজান 1000 টাকা নারে তাকবীর 25,000 টাকা গরু হবে না হবে না ইনশাআল্লাহ আসেন হুজুর পাককে সালাম দি ইয়া নবী সালাম ইয়া রাসূল আমরা সকলে আমাদের আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সালামের নজরানা পৌঁছাবো আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে পৌঁছে দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু চিন্তা করে দেখেন তো 60 বছর 50 বছর 40 বছর 70 বছর বয়স হয়ে গেল একবারও কোনোদিন একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন চিন্তা করে দেখেন ওয়াজে দিয়েছেন যখন মাওলানা সাহেব তুলেছে বক্তা সাহেব উঠিয়েছে তখন সালাম দিয়েছেন আল্লাহ তো সালাম দেওয়ার কথা নিজে কোরআনে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা সালাম তুমি বেশি বেশি করে কাসরাতের সঙ্গে দাও একটু চিন্তা করে দেখেন যদি বলেন না ভাই তো একবারও সালাম দেওয়া হয়নি 70 বছর হয়ে গেল 50 বছর তাহলে এটা লজ্জার বিষয় না বিষয় নয় মুসলমান বেশি বেশি করে নবী পাককে সালাম দিবেন ফজরের সময় ফজরের নামাজের আগে উঠে পড়বেন একটুখানি তাহাজ্জুদের নামাজ পড়বেন একটু রাসূলুল্লাহকে সালাম দিবেন একটু সেজদায় পড়ে থাকবেন একটু আল্লাহর দরবারে গিয়ে জারি করবেন কান্নাকাটি করবেন আহাজারি করবেন জিকির করবেন আল্লাহ পাককে বলবেন মনের কথাগুলো বলবেন আল্লাহর সাথে কথা বলেন সুযোগ আর নেই মরে গেলেই শেষ আর সময় পাবেন না আর কথা বলার সুযোগ হবে না তাই বেশি বেশি করে নবীকে সালাম দিবেন যতদিন বেঁচে আছেন আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে সকলে আমার সাথে সাথে আকা মাওলা হুজুরকে খুব ভক্তি ভালোবাসার সঙ্গে সালাম দেন ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দায়ে ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত যে তোমার তার তরে সকল হাজার বার ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। হুজুর পাককে সালাম দিয়ে মজা আছে না নয়? হ্যাঁ, কত বড় কপাল ফাটা যারা নবীকে সালাম দিতে বাধা দেয়। আল্লাহ মাফ করে। আমরা খুশনসিব যে আমার আল্লাহ আমাদের করে নবীকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, খুব বড় খুশনসিব। কদর করেন, কদর করেন। কদর না করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেবে। দাঁত আল্লাহ দিয়েছে। হ্যাঁ, টেবিল, আমরা ছোটবেলায় সব কাণ্ড করতে গেছি, টেবিলে করে দাঁতে করে টেবিল চাকাতে গেছি, নারকল ছিঁড়তে গেছে, এরকম হয়েছে না, দাঁতে করে দড়ি দিয়ে দাঁতে ওই দড়ি টানাটানি করেছি। হ্যাঁ, চা খেয়ে পানি, দাঁতের কদর না করলে দাঁত উঠে যাবে। হাজি সাহেব দাওয়াত করে খাওয়াবার লেগে ব্যবস্থা করেছে, আর পাশে জোয়ান ছেলে কর্মর কর্মর করে হাড় চিবোচ্ছা, তুমি শুধু ফরাত করে এদিকে বেরিয়ে যাচ্ছে, আবার ওইদিকে তুমি তখন বল, আরে আরে দেখছো যে কি হবে, দাঁত নেই, খেতে পাচ্ছি না, তখন বুঝতে পারবে। হ্যাঁ, যখন রাসূলুল্লাহ কবরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আর হযরতে আল্লাহর মালায়েকা ফেরেশতা মুনকার নেকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, হ্যাঁ মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মান হাযা রাজুল, কে মানুষটা? তখন বুঝতে পারবে যে সারা জীবন নবী নবী না করে তোমার হাল কি হয়েছে। যারা সারা জীবন নবী নবী করেছে তারা বলে হ্যাঁ হ্যাঁ ইনি তো, কি বলবো, আকা বলবো না মওলা বলবো, কি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না হাবিবুল্লাহ বলবো, কি বলবো, ইনি তো যার লাগে জানমাল কুরবান করে দিয়ে এসেছি। হ্যাঁ, হুজুর পাকের মহব্বত, বেশি বেশি করে নবীকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। মস্ত হলো তো একা 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 একা, কেউ কোথায় নেই। কেবলা কোন দিকে? এটা কেবলা যদি এরকম হয় সোজা, হুজুর পাকের রওজাটা এরকম একটু ডান দিকে কেনাছে ম্যাপে, হুজুর পাকের রওজা একটু এদিকে, কেবলা কোনাকুনি রাসূলুল্লাহ রওজা পড়ে, তো হুজুরের দিকে ঘুরে গিয়ে নবীকে সালাম দেবে। দেখতে দেখতে মহব্বত হয়। আলেম এসে গেছেন হযরত, আমি তো ঘর কা মুরগি ডাল বরাবর। তবে আমার চিন্তা করছি ইনার হাল কি হবে আল্লাহ পাকই জানে। তাই বিদেশি মেহমান বেইজ্জতি করবে, কথা বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ, মুসাফির মানুষ, মুসাফির আমিও, আমারও অনেক দূর থেকে আসা হয়ে গেছে। আপনাদের সামনে এসেছেন, ওয়াজ নসিহত করবেন। শুধু একটা কথা আমি আপনাদের বলে দিই, সালাম দিলেই কিন্তু জবাব পাওয়া যায়। আসসালামু আলাইকুম, জবাব পাওয়া যায় না, যায় না? মানে কি? আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। আপনি বললেন আল্লাহ তোর উপরেও রহমত বর্ষণ করুক, তো হুজুর পাককে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। হুজুর ওয়া আলাইকাস সালাম, ইয়া কি নাম আপনার? ওয়া আলাইকাস সালাম ইয়া ফাইসাল। ইনি সালাম দিলেন হুজুরকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর উত্তর দিলেন ওয়া আলাইকাস সালাম ইয়া ফাইসাল, যা ফাইসাল তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। এবার যে রাসূলুল্লাহ ইশারা করেছে ইনসাক্কাল কামার, আল্লাহ চোখ দুটুকরো করেছে। যে রাসূলুল্লাহ ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য তুলেছে। যে রাসূলুল্লাহ আগুন ফাঁক করেছে পানির ফোয়ারা বেরিয়েছে। যে রাসূলুল্লাহ বলেছে দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে। যে রাসূলুল্লাহ বলেছে আমার আল্লাহ এক পেয়ালা দুধ 70 জনের পেট কাল্লা পাক ভরিয়ে দিয়েছে। যে রাসূলুল্লাহ বলেছে ওমর মুসলমান হয়েছে। যে রাসূলুল্লাহ বলেছে আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করেছে। সেই রাসূলুল্লাহ যদি জবান দিয়ে একবার বলে ওয়া আলাইকাস সালাম ইয়া ফাইসাল, আল্লাহর কসম ফাইসালের জীবন ধন্য, দুনিয়াও ফাইসালের হয়ে যাবে, আখিরাতও ফাইসালের হয়ে যাবে। হুজুর যদি একবার জবাব দেয়, তা আমাদের সারা জীবনের মেহনত, আমাদের আশা থাকবে আকা মাওলানা রাসূলুল্লাহ একবার জবাব দিয়ে দেখি, একবার জবাব। এই আশা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেশি বেশি করে সালাম দিবেন। একবার যদি নবী জবাব দেয় তোমার দ্বারা পাক।
আল্লাহ আমাদের সন কবুল করেন। উলামা হযরত এসেছেন বাংলাদেশ থেকে মেহমান। বাংলাদেশ কোথায় বাড়ি আপনার? কুমিল্লা। আমি গিয়েছিলাম এবারে চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা আমি গিয়েছিলাম, কুমিল্লা বেলাথোবা দরবার শরীফ আছে, বালিথোবা, হ্যাঁ বালিথোবা, হ্যাঁ হ্যাঁ বালিথোবা দরবার শরীফ আমি গিয়েছিলাম। খুব মহব্বত করে সবখানকার সব হুজুরের আওলাদ, খলিফা হুজুরের আওলাদ সব খুব মহব্বত করেছে, খুব ভালোবেসেছে। হ্যাঁ প্রচুর মানুষজন সব গিয়েছে বালিথোবা দরবার শরীফ আমি গিয়েছিলাম এবারে। তো কুমিল্লা, কুমিল্লা মানে বাংলাদেশ, মানে সাতক্ষীরা বাংলাদেশ নয়, ওখান থেকেও যেতে হবে তোমার। আমি রাত 12টায় বেরিয়েছি আর ওখানে যে পৌঁছেছি বেলা 12টায়, 12 ঘন্টা সময় লেগেছে নাটোর থেকে, সারুপাড়া খানকা শরীফে নাটোর থেকে বেরিয়ে। তো বহু দূর থেকে এসেছে আপনাদের খেদমতে, অসম্মান করবেন না। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি কি শিখালাম আপনাদের করে? গুই গুই নয়, নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, উলামায়ে হযরত গণ, আগত মেহমান গণ, মুরব্বি চাজান গণ, হাফেজ সাহেব গণ, পাবদারা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। সংক্ষেপ করে দিলাম আমি, আপনারা বসেন, আমি দেখবো। বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম।